আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছেন সবাই? জি ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো আছি আপু, আলহামদুলিল্লাহ ভালোই।
ম্যাম, আমার একটা কথা ছিল। কথা, হ্যাঁ অবশ্যই কথা হবে। বলেন কি কথা? ম্যাম, এই যে আপনি যে দিয়েছেন ভেজিটেবল না, সরি, ভেজিটেবলস গার্ডেনিং, হুম এটা এখন ম্যাম যদি আমি এরকম কিওয়ার্ড দিই যে বেস্ট ভেজিটেবল গার্ডেনিং, বেস্ট ভেজিটেবলস ফর কন্টেনিয়ার কন্টেনিয়ার গার্ডেনিং, তাহলে কি হবে লং টেল কিওয়ার্ড? মানে ভেজিটেবল গার্ডেনিং তো থাকছেই। হুম ভেজিটেবল গার্ডেনিং থাকলেই হবে। আচ্ছা আচ্ছা। আর অনেকে জয়েন হওয়া বাকি আছে, তারপর আমি আর একটু নোট দিয়ে নিই আপনাদেরকে। আমি আরেকটু নোট দিয়ে নিচ্ছি এই কোশ্চেনটা বেজে, যারা ভিডিও দেখবে ভিডিও থেকে জেনে নিতে পারবে, জয়েন হোক, সমস্যা নেই। যে এইটা হচ্ছে ভেজিটেবল গার্ডেনিং, আমি একটা লাইক দেখাই। ভেজিটেবল গার্ডেনিং, তাই না? এটা দিয়েছি। এই কিওয়ার্ডের উপরে আমাকে 15টা আপনারা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন, তাই তো? জি ম্যাম। এখন আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। আচ্ছা, আমি 5 মিনিট একটু সময় নিচ্ছি। হ্যাঁ, আমি 5 মিনিটের মধ্যে ব্যাক হচ্ছি। আপনারা নিজেরা একটু কথা বলেন কাজ রিলেটেড, বা একটু ডিসকাশন করেন ইম্পর্টেন্ট থিং নিয়ে। আমি 5 মিনিটের মধ্যে ব্যাক হচ্ছি। আপনি এত লো করবে কেন বাতুল? কোনো কথা যদি বলে, বলে দিলাম তিনটা, কোনো কথা ছাড়া তিনটা কথা বলবে, 3 মিনিট বাদ দেবো।
আসসালামু সরি, আম আলাইকুম। ব্যাক। আপনাদের ওয়েট করালাম। কি ব্যাপার, সব রোজা রেখে দুর্বল হয়ে গেছেন নাকি? সবাই রোজা রেখে দুর্বল, তাই তো? কেউ কোনো কথা বলছে না, তাই তো আপু, শারমিন আপু? সবাই দুর্বল, টায়ার্ড। আবার নামাজ পড়তে হয়, তারাবির নামাজ তো অনেক কষ্ট। একসাথে 2-2.5 ঘন্টা সময় লাগে ভাইয়াদের আর কি রেসিপি। আমি একটু অসুস্থ, তো আমি একটু আচ্ছা, দেরি তো আমি যেটা বলছিলাম, লাইক এই যে একটা ওয়েবসাইট, এরা ব্লগ লেখে ডিফারেন্ট নিশের মানে মাদার নিশ একটা ধরা যেতে পারে, বাট দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে। ওয়েদার নিয়ে কন্টেন্ট আছে, গার্ডেনিং নিয়ে আছে, তারপরে মুন সান এই রিলেটেড, মানে এখানে ওয়েদার রিলেটেড আসতে পারে, বা এটা হচ্ছে গার্ডেনিং সাথে রিলেটেড কিনা একটু দেখতে হবে। ওপেন করলে ক্যালেন্ডার, ফুড, এখানে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে। এর আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, এগুলো নিয়ে ব্লগ রাইটিং করছে এই ওয়েবসাইটটা, তাই না? জি তো এখন আপনাকে ক্লায়েন্টটা বললো যে আমার এই গার্ডেনিং ক্যাটাগরিতে আমি আরো কিছু নিউ ব্লগ অ্যাড করতে চাই। এই যে গার্ডেনিং ক্যাটাগরিটা আছে, এখানে আমি কিছু নিউ ব্লগ অ্যাড করতে চাচ্ছি, সো এর জন্য আমাকে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। সো সেক্ষেত্রে আপনার হচ্ছে কিওয়ার্ড রিসার্চে এরকম বিষয় আসতে পারে: ভেজিটেবল গার্ডেনিং, ফ্লাওয়ার গার্ডেনিং, কন্টেইনার গার্ডেনিং। হ্যাঁ, এরকম গার্ডেনিং এর আন্ডারে বিভিন্ন ধরনের টপিক আসতে পারে। হ্যাঁ, ফার্টিলাইজার নিয়ে লেখা হতে পারে, সানলাইট নিয়ে লেখা হতে, মানে সানলাইট ফর প্লান্টস এই রিলেটেড, মানে গার্ডেনিং সাথে যায় সকল সাব টপিক নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারেন, কারণ যেটা গার্ডেনিং এর সাথে যায়। অ্যান্ড একটা ক্লায়েন্ট যখন আপনাকে বলবে যে না, আমি গার্ডেনিং ক্যাটাগরির আন্ডারে অ্যাড করব একটা ব্লগ, যে ব্লগটার টপিকই হবে হচ্ছে ফ্লাওয়ার গার্ডেনিং নিয়ে, এই যে লাইক ফ্লাওয়ার গার্ডেনিং নিয়ে হবে, সো ফ্লাওয়ার গার্ডেনিং এর সাথে যায়, তুমি এমন কিছু কিওয়ার্ড আমাকে রিসার্চ করে যাও যেটা কম কম্পিটিটিভ অ্যান্ড ভালো ট্রাফিক আসতে পারে, পসিবিলিটি আছে, বা গোল্ডেন কিওয়ার্ড, এরকম একটা কিছু আপনাকে এরকম ভাবে মেনশন করতে পারে। তো তখন আপনার টার্গেট কি হবে, যে যেহেতু ফ্লাওয়ার গার্ডেনিং বলছে, সো এখানে আপনার যে লং টেল কিওয়ার্ড বললাম, লং টেল কিওয়ার্ড দ্যাট মিনস কয়টা ওয়ার্ড থাকতে হবে? ফরওয়ার্ড প্লাস 3 বা তার অধিক। কি ব্যাপার, আপনাদের সাউন্ড, আচ্ছা সাউন্ড অফ রেখেছি, সরি সরি, আপনার 3 বা তার অধিক ম্যাম। আপনার সাউন্ড অফ ছিল, আমি শুনতে পারিনি। আচ্ছা হ্যাঁ, 3 বা তার অধিক না, 3 বা তার অধিক হচ্ছে এটা মাল্টিপল কিওয়ার্ডসে চলে যাবে, 4 বা 4-এর অধিক, হ্যাঁ, 4 প্লাস থাকবে। তো এখন 4টা কিওয়ার্ড যখন ওয়ার্ড যখন আসবে একটা কিওয়ার্ডে, সেখানে ফ্লাওয়ার গার্ডেনিং নিয়ে রাইটিং হবে, বাট ওখানে মেইন ফোকাস করা হবে ফ্লাওয়ার গার্ডেনিং কে। তো এখন আমার কিওয়ার্ড হতে পারে ফ্লাওয়ার গার্ডেনিং ফর বিগিনার্স, তারপরে হতে পারে ফ্লাওয়ার গার্ডেনিং ফর কন্টেনার। তো এখন মেইন বিষয় কিন্তু ফ্লাওয়ার গার্ডেনিং, বাট এখানে টপিকটা ফোকাস করা হবে কন্টেনারটা, হচ্ছে কন্টেনারে লাগাতে গেলে আপনার যেসব স্টেপগুলো ফলো করতে হবে সেটা নিয়ে। আর আপনি যদি মনে করেন যে বিগিনারদের জন্য একটা গাইড করবেন, তখন বিগিনারদের যেসব কমন জিনিসগুলো জানতে হয় ওগুলোতে আপনাকে তখন ফোকাস করতে হবে, তাই না? কিন্তু মেইন থিংটা কি থাকছে, মেইন টপিক কিন্তু থাকছে ফ্লাওয়ার গার্ডেনিংটা, এখানে কিন্তু ফ্রুট, ভেজিটেবল বা অন্য কোনো কিছুকে মেনশন করা হচ্ছে না। সো আই থিঙ্ক আপনাদের অ্যান্সার মোটামুটি পেয়ে গেছেন যে আসলে কেমন থাকতে হবে বা কি ইনক্লুডেড থাকতে হবে। মানে ভেজিটেবল গার্ডেনিং এটা থাকতে হবে আর কি, এরকম কোনো বিষয়। ওকে, আর ম্যাম ওই কোশ্চেন ছিল, কেসি এন্ড কেডি এই এই জিনিসটা ম্যাম একটু ক্লিয়ার করে কেন দিলে ভালো আপনাদের হতো আর কি। ফাইলটা তো আমি এখন খুঁজে পাবো না, কারণ ওগুলো তো আমি সেভ রাখি না ওভাবে। আমি কি এরকম আপনাদের যখন রেজাল্ট গুলো বের করে দেখাই, তখন কি আমি এটা দেখাইনি আপনাদের? কেডি মানে আমার ঘরটা হয়তো থাকবে এরকম, দাঁড়ান দেখি আমি পাই কিনা। আপনাদের না পেলেও অন্য কোনো ইস্যু তো অবশ্যই পাবো। আর ম্যাম গুগল সেটা তো সেভ করা লাগে না, আপনি ডিলিট না করলে তো থাকবে। ডিলেট ডিলেট করে দেওয়ার কথা, শিওর না দেখি। এটাই বললাম, সেভ মানে এটাই বোঝালাম যে ডিলিট করে দেওয়ার কথা। এটা আমার না, এটা হচ্ছে ওই যে এক্সাম পেপার জমা দিলে ওটাও তো সেভ হয়ে থাকে, এটা কোনো ব্যাচের মনে নেই। কিওয়ার্ড রিসার্চ আমি এটা হইতে পারে, এটা দেখতেছিলাম। পাওয়া মুশকিল আছে, হ্যাঁ? এই যখন আমি কিওয়ার্ড রিসার্চ করেছি আপনাদেরকে যখন ভ্যালু গুলো বের করি, তখন কি আমি এভাবে দেখাইনি? না ম্যাম, আপনি কেডি অবলিক কেসি দেন নাই,
ও আচ্ছা, তখন কেসিটা কি আপনাদের দেই নাই তাই না? তখন শুধু কেডি দিয়েছিলেন। এটা আমাকে তাহলে দেখতে হবে। ম্যাম সবাই কেসিটা সবাই দেখান নাই বিদায় তো কনফিউশনে আছি, কেডিটা তো ও দেখাইছেন বাট আচ্ছা, কেসিটা এখানে কি করব সেই জন্যই তো একই বুঝতে জিনিস। পারতেছি আচ্ছা, না। তাহলে এটা মনে হয় আমি মিস করে গেছি। হ্যাঁ, আমি এই জন্য বলি যে এটা কেন কোশ্চেন আসবে। কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, কেসি মানে হচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন। এখন ওই যে ফেসবুক অ্যাডস এর বিভিন্ন নামে বিভিন্ন ক্লায়েন্ট কল করে থাকে না? এক একটা ক্লায়েন্ট কিন্তু এক একটা নামে কল করে থাকে। ফেসবুক অ্যাডস, কেউ কেউ বলবে বুস্টিং, কেউ বলবে স্পন্সরড অ্যাড। ঠিক তেমনই এই কিওয়ার্ড জি ম্যাম। ডিফিকাল্টিটার এটা হচ্ছে আরেকটা নেম। তো এটা তো জাস্ট আমি না, দেখলাম, হ্যাঁ আরেকটা নাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা শুধু যে কোনো একটা কেডি বা হ্যাঁ, হ্যাঁ, কেসি যে কোনো আপনি একটা দিয়ে খালি দিব, এই তো? একটাই দুইটা দুটা মানে এক জিনিস। এটা মানে আচ্ছা আচ্ছা ভাত, ম্যাম, এটা এই মানে এই এই রাইস। জিনিসটা হ্যাঁ, ক্লিয়ার করাটাই আমাদের ছিল। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম। এটা তো হ্যাঁ, আমার জানা নাই, যেটা আপনাদেরকে আমি মিস করে গেছি, দেখছেন? হ্যাঁ, আপু একটা আপনি কোশ্চেন শুধু ছিল। হ্যাঁ, মেনশন একে একে দিয়েছিলেন হ্যান্ড রেজ যে করেন, একটু হ্যান্ড রেজ করেন। আপনি শুধু মেনশন দিয়েছিলেন ম্যাম যে এমএসবি, কেডি আর সিপিসি। হুম, হুম। আর এই তিনটে দিলেই তো হবে, বা ডোমেন অথরিটি বা সোশ্যাল মিডিয়া সাবডোমেন না, অল যার ইন। চাই নাই তার কেন দিবেন? আচ্ছা আচ্ছা, এটা ম্যাম একটা জিনিস ক্লিয়ার করে দিবেন একটু। আমি তো কালকে রিসার্চ করলাম, ধরেন এমএসবি 140 দেখাচ্ছে একটা, ওরা আবার কেডি ধরেন ইজি বা পসিবল এরকম 28, হুম। কিন্তু সিপিসি আপনার 4.82। সিপিসি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কেন? না ম্যাম, বলছি সিপিসি, এটা জি জি, এটা বলছি কি কারণে, আবার ধরেন কারো আপনার ধরেন যে এমএসবি 90 কিন্তু কেডি আবার 51, মানে এটা কি কারণে মানে? এটা এটা অনেক সময় হয় যে আসলে ওই যে আপনাদেরকে আমি কি বলছি যে ট্রাফিক কম আসুক, ভিজিটর কম আসুক, সার্চ ভ্যালু কম থাকুক, কিন্তু জি আমরা যেন র্যাঙ্ক পাই এমন লো কম্পিটিটিভ একটা কিওয়ার্ড নিয়ে কাজ করব। তো ওই যে আমাদের মতন চিন্তা করে সবাই ওই লোটাকে ধরছে, যেটা সার্চ কম হয় বা কম্পিটিশন কম, এই সবাই দেখা গেছে যে ওইটা নিয়ে কাজ করতে যায়, ওইটা সার্চ ভ্যালু ওই কমই রয়ে গেছে, ডিফিকাল্টিটা বেড়ে গেছে। আচ্ছা আমাদের মতন সবাই ওই টেকনিক অবলম্বন করছে যে এটা তো আহ, আপনার কম্পিটিশন কম। তো যে কম্পিটিশন কম থাকাতে দেখা যায় যে সবাই ট্রাই করাতে এটার হচ্ছে ডিফিকাল্টিটা বেড়ে গেছে। কিন্তু সার্চ ভ্যালু তো বাড়েনি, কারণ এটা ভ্যালু কম, সার্চ ভ্যালু কম, সো এটা বাড়বে কিভাবে? বুঝতে পেরেছেন? ম্যাম, আমি যতগুলা রিসার্চ করেছি প্রত্যেকটার গার্ডেনিং মানে ভেজিটেবল গার্ডেনিং কিওয়ার্ড গুলো প্রত্যেকটারই একেবারে লো আসতেছে, মানে সার্চ ভলিউমটা। আপনি তো বলেছেন 80-র উপরে থাকতে হবে, তাই না? মিনিমাম তো 80+ তো নেওয়া উচিত। ম্যাম, তো আমি মানে আমার প্রায় 15টা মেবি হয়ে গেছে। কালকে অন্য একটা টুলের মাধ্যমে আমি করেছি, অনেকগুলা ফ্রিতে সার্চ করিয়া করতে দেয়, মানে এমএসবি, কেডিসিপিসি দেয়। আর ম্যাম আপনি যে এটা আমাকে দিয়েছিলেন আমাদেরকে যে কিওয়ার্ড জেনারেট করার জন্য, হুম। ওটার চাইতে একটা টুল পাইছি আমি কালকে, কিওয়ার্ড ডট টুল, কিওয়ার্ড টুল ডট আইও। ওরা ফ্রিতে শুধু জেনারেট করে দিবে, আর ফ্রিতে এটা কোনো কিছু এটা আমাকে আপনাদেরকে দেখাবে না। দেই না? এটা তো অবশ্যই দিয়েছি, ইউটিউবের ক্লাসে আমি দিয়েছি, keywordtool.io। দিচ্ছেন এটা কাউকে হয়তো ইউটিউব ক্লাসে দিয়েছিল, এই জন্য হয়তো মনে নাই আমার। তো হুম। এটাতে কাজ করছি তো ভালো লাগছে, মানে হুম। কিওয়ার্ডটা পাইছি আর কি। মানে এগুলা হ্যাঁ, হ্যাঁ। ম্যাক্সিমাম গুলা আপনার হচ্ছে যে ধরেন 20টা সার্চ করলে 5টা বা 6টা এরকম আসতেছে এমএসবি, ঠিকঠাক আসতেছে, কিন্তু ওই আপনার answerthepublic.com আর একটা কি জানি শোনেন, দিয়েছি। আপনাদের এরকম ঝামেলা হবে জন্য কিন্তু আমি ক্রাইটেরিয়া কমিয়ে দিয়েছি। আমি এত বেশি কিছু চাইও নাই। প্লাস হচ্ছে আমি কেডির ক্ষেত্রে আমি বলি নাই যে অনলি হচ্ছে হ্যান্ডপিক কিওয়ার্ড গুলো দিতে হবে আমাকে। যদি বলতাম হ্যান্ডপিক, আপনাদের আরো অনেক রিসার্চ করা লাগতো, আপনারা হাই ডিফিকাল্টি গুলো দিতে পারতেন না। বাট এখন দেখা যাবে যে আপনি কিছু হাই বা মিডিয়াম কম্পিটিটিভ মিক্স আপ করে দিয়ে দিবেন, কারণ আমি রিকোয়ারমেন্ট দিয়েছি অনলি এমএসবি তে। জি জি এবং কেডিতে কিন্তু আমি কোনো আপনাদের রিকোয়ারমেন্ট বা ধরাবাঁধা কোনো আপনার ইয়া দিয়ে দেইনি, কিন্তু ভ্যালু দিয়ে দেইনি কিন্তু যে এরকম থাকতে হবে বা আমাকে হ্যান্ডপিক কিওয়ার্ডই দিবেন। কারণ আপনাদের জানি ফ্রি টুল আছে, অনেক অভিযোগ হবে, অনেক ঝামেলা হবে, এই কারণে কিন্তু আমি এটা সহজ করে দিয়েছি। সো এর মধ্যে করার চেষ্টা করেন। তারপর আমি অনেক অ্যাডভান্স অ্যাডভাইস দিয়ে দিয়েছি আপনাদেরকে। ঠিক আছে, সবাই ফুল মার্কস বা 90+ থাকা উচিত। আপু হ্যাঁ, হচ্ছে আমরা কি হচ্ছে কেসি এখানে কেডি বাই কেসি এখানে কি কম্পিটিশন কি হচ্ছে লিখে দিব? কম্পিটিশনটা কি কোনটা? মানে এখানে হচ্ছে ইয়ে বুক আপনার যে রিমার্কস আকারে যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গুড, এটা হ্যাঁ দিলে ভালো না? আচ্ছা, ঠিক। দিলে ভালো। তারপর আপনি রেফারেন্স অ্যাড করে দিতে পারেন, আপনি কোন টুল থেকে নিয়েছেন। রেফারেন্স দিলে দেখা যায় অনেক সময় অনেক ক্লায়েন্ট আবার সার্চ করে দেখবে আপনি নিয়েছেন সেমরাশ থেকে, সে উয়াসার্চটা সার্চ করলো, দেখা গেল একটু চেঞ্জ হয়ে আসলো, তখন আবার সে তো ভাববে যে এটা কি এমনি বসিয়ে দিল কিনা, তাই না? এখানে রেফারেন্স টুলের নামটা লিখে দিয়ে মেনশন করে দিবেন, আরো ভালো। ওকে।
আচ্ছা ম্যাম গ্লোবালি যদি দেই তাহলে মানে কান্ট্রিটা, তাহলে দেখা যাচ্ছে যে সিপিসিটা আসছে না। আসে না, না গ্লোবালি দেখাবে না আপু, হ্যাঁ গ্লোবালি দেখাবে না, কান্ট্রি ওয়াইজ দেখাবে সিপিসিটা। সিপিসিটা স্পাইফু থেকে দেখছি ভালো আসে। অসংখ্য টুল আছে, অসংখ্য হাজার। জি গুগল হবে, আমি বলছি না তোমাকে। এই যে একটু সার্চ করবেন, আপনার একটু রিসার্চ করলে আপনারা, আমি তো জাস্ট কয়েকটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দিয়েছি, এবং আপনারা প্রো টুল নিয়ে কাজ করলে তার এতগুলো টুল যে আসলে আপনারা ইয়া করবেন না, একটার মধ্যে আপনি অল ইনফো পেয়ে যাবেন, আর এত আপনার এক্সপ্লোর করতে হবে না। কিন্তু ফ্রিতে করলে এরকম খুঁজবেন, নিজে নিজে খুঁজবেন কোথায় কি দিচ্ছে, আরো আছে কিনা, এমএসবি চেকার, সিপিসি চেকার, কেডি চেকার, এরকম লিখে সার্চ করলে অসংখ্য সাইটের ইউআরএল পেয়ে যাবেন। ঠিক আমি আছে। একটা টুল পেয়েছি ম্যাম, আপনার আমি অনেক প্রায় 30টা মতো সার্চ দিছি বা 40টা মতো, ওই ওরা দিছে সার্চ করতে, এবং আমি ওইটা আপনার 5টা সার্চ করছিলাম সেম রাসে। পরে তো আমার তো ইয়া হয়ে গেছে, মানে আর তো দিবে না। পরে আবার কি নাম ওটার? ওটা আপনার ব্যাক লিঙ্ক এরকম কোনো কিছু। এটা শেয়ার করে ভাইয়া একটু গ্রুপে ভাইয়া দিয়ে একটু দিন, লিঙ্কটা যদি একটু দিতেন। গ্রুপে দিয়ে দিয়েন, তাহলেই হবে। সবাই এটা এক্সপ্লোর করলো, তাই না, আপনার সাথে এবং সাথে। এবং ম্যাম আমি ওটা আপনার ওখানে যা দেখায় যেটা, আমি সেম রাসও চেক করছি অন্য একটা জিমেইল দিয়ে, আবার আপনার মজিলা ফায়ারফক্সে ও সেম দেখাচ্ছে। 5টা আবার ট্রাই করছি যে ভুল হুম, দেখাচ্ছে কিনা দেখি, তো ওই সেম রাসে যেটা দেখাচ্ছে হুম। ওই ব্যাকলিংক তো সেমটাই দেখাচ্ছে। তাহলে সমস্যা নেই, ওটা চাল ইউজ করেন, সমস্যা নেই। ওকে, নাজনীন আপুর কোশ্চেন আছে আরো কিছু? হ্যাঁ আপু, কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। ওকে, থ্যাংক ইউ। আপু আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন আপু। আপু বলছে যে কেডি আর এসইও ডিফিকাল্টি কি এক? জি জি আপু, কিওয়ার্ড ডিফিকাল্টি, এসইও ডিফিকাল্টি, কিওয়ার্ড কম্পিটিশন, ওই একই জিনিস। উবার সাজেস্টে মানে আপনার এসইও ডিফিকাল্টি দেখায়, উবার সাজেস্টে এসইও ডিফিকাল্টি দেখায়। হ্যাঁ, এসইও ডিফিকাল্টি আমি পাচ্ছি, এই জন্য আবার এটা উবার সাজেস্টে আরেকটা পাবেন, এসডির পাশে পিডি, দ্যাট মিন পেইড ডিফিকাল্টি। পেইড মানে আপনি যদি পেইড অ্যাড রান করেন, ওটা নিয়ে পেইড অ্যাড রান করলে, আমি লাইক হচ্ছে কি গার্ডেনিং টিপস লিখে যখন সার্চ করব, এই কিওয়ার্ডের গার্ডেনিং টিপস ফর বিগিনার্স মনে করেন, এই কিওয়ার্ডে আমার কম্পিটিশনটা কেমন হবে। কম্পিটিশন মানে আপনাকে ওই কিওয়ার্ড নিয়ে আরো অনেকে স্পন্সর দিয়েছে হয়তো বা, এখানে গুগল অনেক সময় স্পন্সর লেখা থাকে না, এখানে জি স্পন্সর লেখা থাকে না, এগুলো হচ্ছে গুগল অ্যাডস, এখানে নাই যদিও। সো ওইখানে আমাকে পজিশন কোথায় রাখবে, বা ওইখানে আমার টপে থাকার পসিবিলিটি কেমন, ওইটা হচ্ছে পেইড ডিফিকাল্টি। ওই রিসার্চটা তখন কাজে লাগবে। অর্গানিক ওয়েতে ওইটা তেমন আমাদের প্রয়োজন হবে না, ওই রেজাল্টটা যখন আমরা গুগল অ্যাডস বা পেইড অ্যাড করব, বা সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটাকে বলা হয় যখন করব, তখন ওইটা প্রয়োজন হতে পারে। ঠিক আছে। আপু ম্যাম আরেকটা হচ্ছে কিওয়ার্ড হচ্ছে এমএসভি আসে 5400, ওইটা কি আমি নিতে পারবো? দেখেন এমএসবি 5400 আসছে, ওটার হয়তো বা ডিফিকাল্টি আপনার 40+, তাই তো? এখন হ্যাঁ, ওইটা নিতে পারি আমরা, ওইটা নিয়ে কি কাজ করবে নাকি? অবশ্যই করবে, নিতে পারে কোন ক্ষেত্রে। আবার কিছুদিন আগে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করছিলাম, 4500 এমএসবি, কেডি খুবই লো, কম্পিটিশন খুবই লো। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, যে তো ওইটা আমি ইজিলি নিতে পারি, কম্পিটিশন কম, বাট অনেক সময় কেডি আছে 64। হ্যাঁ 64, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের কন্ডিশন বুঝতে হবে, যে আমার ওয়েবসাইটের কন্ডিশন কি। আমার ওয়েবসাইটের কন্ডিশন হচ্ছে 80+ ডোমেন অথরিটি, এখানে 20 থেকে 30 হাজার কিওয়ার্ড অলরেডি র্যাঙ্কড, আমার অলরেডি ভিজিটর আছে, সেক্ষেত্রে ওইটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বাট নিউ ওয়েবসাইটের ক্ষেত্রে এই কিওয়ার্ডটা মোটেও অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে। ম্যাম আমি গতকালকে কয়েকটা ভিডিও দেখলাম এই কিওয়ার্ড রিসার্চের ইউটিউবে। হুম তো যে কয়টা ভিডিও দেখছি ওরা 5-6টা টুলের নাম বলছে, বাট সবাই বলতেছে উবার সাজেস্টের কথা, মানে টপ, মানে 1 নম্বরে উবার সাজেস্টকে রাখতেছে। এটা কি আসলে আমি খুবই ভালো? হ্যাঁ অবশ্যই, আমি তো উবার সাজেস্টে ব্যবহার করে দেখছেন না, আমাদের প্রো নেওয়া উবারে। আচ্ছা উবার সাজেস্টার প্রাইসিং প্লাস হচ্ছে ওদের ফিচার্স ভালো, যেটাও মানে যেটাও ভালো। সেমরাস হয়তো সবাই বলে নাই, কিন্তু উবার সাজেস্ট সবাই বলতেছে। সেমরাশও একটু এক্সপেন্সিভ, এই কারণে আমি ওটা ইউজ করি না, উবার সাজেস্টটা করি। কিন্তু আপু হচ্ছে উবার সার্ভিস থেকে কাজ করে বেশি সুবিধা মনে হচ্ছে আমার। হ্যাঁ, সবই আছে, সব ফিচার এখানে সেম রাশে যা আছে উবারেও তাই আছে অলমোস্ট। বরং সেম রাশে 2-1টা ফিচার আমি এক্সট্রা পেয়েছি, যেটা আবার উবার সাজেস্টে নাই। ঠিক আছে, কিন্তু ওই যে যেটাতে সুবিধা, যার যেটাতে ভালো লাগে, আপাতত আপনারা সবগুলো এক্সপ্লোর করবেন, পরবর্তীতে দেখা যাবে
যখন পেইডে যাবেন তখন একটাতে আপনারা ফিক্স হয়ে যাবেন, অথবা গ্রুপ বাই টুল কিনলে কিন্তু অনেকগুলো টুল কিনতে পারবেন হচ্ছে আপনারা অল্প টাকা দিয়ে। আপু ক্লাসের বাইরে একটা প্রশ্ন করি। ক্লাসের বাইরে? হ্যাঁ বলেন। আপু বলছি যে সার্টিফিকেট কি এখানে লাগবে মানে ফ্রিল্যান্সিং করতে? আচ্ছা, ফ্রিল্যান্সিং তো করবেন, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তো মার্কেট প্লেসে আসলে সার্টিফিকেট বা ওভাবে ওগুলো শো করে চায় না, কিন্তু আমার এখানে ন্যাশনাল আইডি কার্ডে আছে নামে খানম বানান KENAM আছে, আর ওখানে আছে OM। এটাই কি সমস্যা হবে? মানে আপনার শিখন একরকম আর ন্যাশনাল আইডি কার্ড আরেক রকম এরকম। না না, এই শিখনেও আমি ভুল দিছি, এখানে আমি খান দিছি কিন্তু আমার খানম দেওয়া আছে। শিখনেরটা এখন আপনি চেঞ্জ করতে পারবেন, সার্টিফিকেট বা কোর্স শেষ করার আগে চেঞ্জ করে নেন। আপনার ফ্রিল্যান্সিং এর কোথায় প্রয়োজন হবে আপনি কিভাবে বুঝবেন? আমার এমনিতে মানে এমনি সার্টিফিকেট আর কি, মানে অনার্স, আমি অনার্স থেকে একাডেমিক ওখানে। সার্টিফিকেটে ভুল আছে? জি জি, ভুল আছে। ন্যাশনাল আইডি কার্ডে আছে খানম বানান AM, আর ওখানে আছে OM। এখানে এইটা সমস্যা হবে পরে? হ্যাঁ, সমস্যা বলতে কি আপনার ওই যে এডুকেশনাল সার্টিফিকেট তো ওখানে শোকেস করতে হয় না, কিন্তু এটা মোটামুটি আপনার একটা যে কোনো জবের ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে। লাইক আপনি তাহলে একটা যে এটা কোনো কি এখন তো সমাধান করা যাবে না? এখন আপু সমাধান ন্যাশনাল আইডি কার্ডের নাম চেঞ্জ করা যায়, মাত্র 365 টাকা লাগে, আপনার নাম চেঞ্জ নাম করতে চেঞ্জ পারবেন, করতে বিকাশ হবে। হ্যাঁ, মাধ্যমে ঘরে বসেই করা যায়। ও আচ্ছা। ন্যাশনাল আইডি কার্ডেরটা করেন, যেটা হচ্ছে ঝামেলা কম হবে। দেন হচ্ছে আপনার একাডেমিক তো অনেকগুলো না, একাডেমিক গুলো হ্যাঁ, ওগুলো তো ঝামেলা অনেক বেশি হবে। কিছু তো, তো এই এই জন্যই। কারণে হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ডটা ট্রাই করেন, আর শিখনেরটা ফিক্স করে নেন। এত নামের ভুল কিভাবে আপনার জায়গায় জায়গায় নামের ভুল করে আমি তো রাখেন? বুঝতে পারিনি এই শিখনে এটা মানে সার্টিফিকেট এটা। আমি সেদিন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যে দেখতেছি যে এরকম, আর ওইটা তো হচ্ছে ওনাদের সাথে সার্টিফিকেট কন্ট্যাক্ট করে ঠিক করে নেন, ঠিক আছে? সময় আছে যেহেতু এখনো কোর্স কমপ্লিটেড না। আচ্ছা ঠিক ওকে, আছে। এটা কি হলো আবার আমাকে? আজকে আমরা শিখবো হচ্ছে ইমেল মার্কেটিং, ঠিক আছে? আমি চলে যাচ্ছি আমাদের টপিকে, মূল টপিকে চলে যাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং আমাদের। একটা একটা কথা বলি হ্যাঁ বলেন। ম্যাম, আমাদের ওয়েবসাইটের যে কাজগুলো কি শেষ হয়ে গেছে নাকি আবার ওখানে হ্যাঁ, ব্যাক হবে? ওয়েবসাইটে কাজ আছে, যাবো আবার ওয়েবসাইটে ব্যাক করবো, ঠিক আছে? আমি আচ্ছা একটু মিক্স আপ করছি যেন আচ্ছা আপনাদের ঠিক আছে। বোরিং না লাগে, বা ওয়েবসাইট জিনিসটা অনেকের কাছে একটু জটিল লাগছে, ওগুলো প্র্যাকটিস করতে থাকুক, সময় পাবে। আমি একটু একটু আর একটু ইজি ঠিক আছে ম্যাম, টাস্ক গুলোতে যাচ্ছি আর কি। হ্যাঁ? ঠিক ওখানে আছে কাজ ম্যাম, আছে, থ্যাংক ইউ। টেকনিক্যাল এসইওর কাজ আছে আরো। ওকে, কিন্তু মেন অন পেজের কাজ কিন্তু মেইনলি যেটা দেখেছেন পোস্টের ক্ষেত্রে এটাই, এটা ভালোভাবে প্র্যাকটিস করতে থাকেন। এটা হচ্ছে অন পেজের ফুল হ্যাঁ কাজগুলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন পেজ আচ্ছা এই এই বিষয়গুলো নিয়ে করা হয়, এবং আপনারা সার্চ করিয়েন আপনারা ফাইবারে, দেখবেন যে ওরা এগুলো দিচ্ছে, সার্ভিস দিচ্ছে। মেটা টাইটেল অপটিমাইজেশন, H1 ট্যাগ অপটিমাইজেশন, ডেসক্রিপশন, কিওয়ার্ডের মানে যে বিষয়গুলো আছে, এই এই জিনিসগুলো যেগুলো আপনারা শিখেছেন এগুলো সার্ভিসই দিচ্ছে অন পেজের ক্ষেত্রে। ম্যাম, আরেকটা কথা বলি, আমাদের প্রাইভেসি পলিসি সেই সেকশনে আমরা কি দিব বা কি করবো সেই বিষয়টা আমি বুঝতেছি না। প্রাইভেসি পলিসি, প্রত্যেক বিজনেসের একটা প্রাইভেসি পলিসি নোট থাকে, সে নোট আপনি জেনারেট করে নেবেন এআই থেকে বা অন্য মানে ওয়েবসাইট। আমার 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 তো বিজনেস না, মানে আমার তো সার্ভিস প্রোভাইডার। হ্যাঁ, তো হোক সেক্ষেত্রে সার্ভিস, আমি কি ধরনের টেক্সট দিব বা করব? ঠিক ঠিক ওই সার্ভিস রিলেটেড হচ্ছে ওয়েবসাইট গুলো দেখবেন ওরা কি দিয়েছে ওদেরটাকে, কিন্তু আপু একটা ওদের। কথা বলতাম, হুম হুম। আমাদের তো হচ্ছে হেডার অপশনটা দেখানো হয়েছে, কিন্তু ফুটার অপশনটা কিভাবে, মানে কিভাবে আমরা ফুটারটাও এটা করব? ওরকমই দেখিয়ে দেবো না, যখন টেকনিক্যাল গুলো দেখি তখন দেখবো। এবং আমাদের পিক্সেল সেটআপ একটা গুরুত্বপূর্ণ পার্ট, ওটাও কিন্তু দেখানো বাকি আছে, ওটাও দেখবো জি যখন যাবো, তখন এগুলো একটু টুকটাক জিনিসগুলো মনে করবেন, দেখিয়ে দেবো। হ্যাঁ, জি ম্যাম, বুঝতে একটু পারছি। যদি ফুটার সেকশনটা ওই প্রাইভেসি পলিসি একটু মানে কোন রকম টাচ প্রাইভেসি দিয়ে দিতে পারেন। প্রাইভেসি পলিসি তো আপনার নোটটা তো এটা এক এক বিজনেসের এক এক রকম হবে। প্রাইভেসি পলিসির যে টেক্সটটা আপনি হচ্ছে অন্য আরেকটা আপনার যে সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিস রিলেটেড ওয়েবসাইটে যে ওদের প্রাইভেসি পলিসিটাকে আপনি রিরাইট করে নেবেন, ঠিক আছে? এবং এখানে প্রাইভেসি পলিসি আচ্ছা বেসিক্যালি ইউজুয়ালি কপিরাইট ইস্যু তেমন ধরে না। তারপর আপনি রিরাইট করে নেবেন, রিরাইট করে কপিরাইট ইয়াটা দেখে নেবেন যে কোনো ঠিক আছে প্লেজিয়ারিজম পাচ্ছে কিনা, ঠিক আছে? তো আমি আচ্ছা আমার টার্মস প্ল্যানেটের প্রাইভেসি পলিসি এই যে টার্মস্প্রিট থেকে জেনারেট করে নিয়েছিলাম, লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়েছি। হ্যাঁ, এই যে এখান থেকে জেনারেট করে ওখান থেকে করতে পারবেন, এআই থেকেও করা যায়, জাস্ট একটু খালি ডিটেলটা দিলেই হয় আপনার বিজনেসটা কি,
এরকম ভাবে কিন্তু জেনারেট করে নিতে পারবেন, এটা তেমন বিগ ডিল না, ঠিক আছে। এই যে তারপরেও শারমিন আপু দেখেন ও লিঙ্ক দিয়ে দিয়েছে, এখান থেকে আপনি জেনারেট করে নিতে পারবেন, ঠিক আছে। আমরা দেখা যায় যে আগে অনেক অনেক ধরনের কাজ অনেকগুলো সাইট থেকে করতাম, লাইক মনে করেন এখান থেকে প্রাইভেসি পলিসিটা জেনারেট করেছে, তারপরে মানে বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন জায়গায় ছড়ানো, বিভিন্ন ওয়েবসাইটে ছড়ানো ছিটানো ছিল। এখন কিন্তু এক জায়গায় অনেকগুলো কাজ আমরা করতে পারি, চ্যাট জিপিটিতে কিন্তু অনেক ধরনের সার্ভিস প্রোভাইড করছে একসাথে। তো ওই সবসময় ওইটাকে টার্গেট নেবেন যে ওখান থেকে আপনি কি কি ইনফরমেশন পিক করতে পারেন, ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সো মূল টপিকে চলে যাওয়া যাক, যেটা হচ্ছে আজকে হচ্ছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে আমাদের ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো চ্যানেল নিয়ে আমরা আলোচনা করেছিলাম না। ওই চ্যানেলগুলোর মধ্যে একটা অ্যানাদার চ্যানেল বলেছিলাম যেটা হচ্ছে ইমেল। ইমেল যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ইমেল মার্কেটিং। সো এটা তো বোঝা যাচ্ছে নর্মালি আমরা যে জেনারেল ইমেলগুলো ইউজ করি সেই ইমেলে বিভিন্ন ধরনের প্রমোশনাল মেসেজ আসে আমাদের, তাই না? সেই যে প্রমোশনাল মেসেজগুলো আসে এগুলোই হচ্ছে ইমেল মার্কেটিং এর পার্ট। লাইক হচ্ছে আমি আমার জিমেলটা ওপেন করছি, জিমেলটা ওপেন করার পর এই যে প্রমোশনস নামে যে ফোল্ডারটা আছে এখানে যদি যাই, এখানে যা যা আছে সবই হচ্ছে এটা যেমন হচ্ছে সেমরাশ থেকে আসছে, লার্নিং উইথ সেমরাশ, ইউসিবি থেকে আসছে, ডুওলিঙ্গো থেকে আসছে, কুলবট, তারপরে হচ্ছে উবার সাজেস্ট থেকে আসবে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আসছে। লাইক আমি প্রথমটা যদি ওপেন করি, দেখেন এটা নর্মালি আমরা যে ইমেলগুলো আমরা ওপেন মানে রাইটিং করি বা ইমেল আদান প্রদান করি এই টাইপের কোনো মেইল না। এই টাইপের কোনো মেইল একটু ডিফারেন্ট না, এখানে একটু ডিজাইন ডিজাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আবার একটু একটা বাটন দেখা যাচ্ছে, ব্যাকলিঙ্ক করা আছে, বোঝা যাচ্ছে একটা মেইল শেয়ার করেছে নাকি। সো এগুলো হচ্ছে একটা প্রমোশনাল মেইল, এটা হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা ওদের পার্ট, ঠিক আছে। মানে ওদের হচ্ছে ইমেলের থ্রুতে যে মার্কেটিংটা এটার একটা পার্ট হচ্ছে এই যে আমাকে যে মেইলটা পাঠিয়েছে এটা, ঠিক আছে। তো আপনারা আপনার ক্লায়েন্টের জন্য এরকম ধরনের ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করা প্রয়োজন হতে পারে। তো তার জন্য কি কি স্টেপ আছে, স্টেপগুলো আমরা প্রথমে জানবো। সো এখানে 3টা স্টেপের মাধ্যমে আমরা এই ক্যাম্পেইনটা কমপ্লিট করব। সেটা নাম্বার 1 হচ্ছে বিল্ড ক্লায়েন্ট ডেটাবেস। ক্লায়েন্টদের ডেটাবেস বিল্ড করব। ক্লায়েন্ট দ্যাট মিনস কাদের কাছে আমাদের মেলটা যাবে বা কাদেরকে আমরা মেলটা পাঠাবো। লাইক মনে করেন আমি মানে ওই এসিএমরাশ আমাকে কেন পাঠিয়েছে, কারণ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, তাদের টুলস গুলো বা তাদের ফিচার্স গুলো, তাদের ওয়েবসাইট আমার বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে, দ্যাটস ওয়াই তারা আমাকে এটা পাঠিয়েছে। তাহলে আমি হচ্ছে তাদের ক্লায়েন্ট, সো আমার ডেটাবেস তারা কালেক্ট করেছে। ঠিক এইভাবে আপনার ক্লায়েন্ট যে তার বিজনেসটাকে আরো হচ্ছে প্রচার বাড়ানোর জন্য তার যে কাস্টমার আছে তাদের ডেটাবেস কালেক্ট করা। ডেটাবেসে কি থাকবে মাস্ট বি, বলেন তো? মাস্ট বি তাদের ইমেল অ্যাড্রেসটা থাকবে, আপনার নাম থাকতে পারে, তার অ্যাড্রেস থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে, বাট মাস্ট বি তার ইমেল অ্যাড্রেসটা থাকবে, কারণ ওই ইমেলেই এই প্রমোশনাল মেইলটা যাবে। দেন একটা আই ক্যাচি টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। টেমপ্লেট দ্যাট মিনস এই যে এটাকেই টেমপ্লেট বলা হচ্ছে। আই ক্যাচিটা তো সব ক্ষেত্রেই প্রাধান্য পায়, তাই না? যে একটা পোস্টার ডিজাইন করলেন, ওটা আই ক্যাচি হলে দেখা যায় যে এখানে এনগেজ হবে অডিয়েন্সরা। আপনি একটা ওয়েবসাইট বিল্ড করেছেন, ওয়েবসাইটটা আই ক্যাচি হলে এখানে মানুষজন এনগেজ হবে। আপনি একটা মেল ক্রিয়েট করেছেন, যদি এটা আই ক্যাচি না হয় এটা পড়বে? এটা যদি আমার কাছে আই ক্যাচি মনে না হয় তাহলে কিন্তু আমি এটা পড়বো না বা এখানে আমি স্টে করবো না, এরকম। তো এই টেমপ্লেটটা আই ক্যাচি করতে হবে, এবং এই টেমপ্লেটটা ইউজুয়ালি আমরা এই যেখানে কম্পোজ মেল, এখানে গিয়ে কি এরকম ক্রিয়েট করা যাবে। এখানে আপনি ছবি আপলোড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, বাট ঠিক এভাবে কি সাজাতে পারবো? এভাবে এক্সাক্ট এভাবে আমি সাজাতে পারবো না। এবং আমি চাইলে এই ক্যাম্পেইনের এখান থেকে মেইলের মাধ্যমে আমি একসাথে অনেক মানুষকে সেম মেল পাঠাতেও পারবো না, ঠিক আছে। সেম মেল পাঠাতেও পারবো না, সেক্ষেত্রে কি আমাকে এখান থেকে ব্যান করে দিতে পারে, তাই নয় কি? তো তাহলে এটার জন্য কিন্তু আমাদের আলাদা ওয়েবসাইটের হেল্প নিতে হয় এই টেমপ্লেট ডিজাইন অ্যান্ড ক্যাম্পেইনটা সেট আপের জন্য, কারণ আমরা অনেক মানুষকে একসাথে অনেক সেম টাইপের মেল একদিনে দিতে পারি না, এবং এরকম আমরা টেমপ্লেট ডিজাইনও করতে পারি না। দ্যাটস ওয়াই আমাদের ডিফারেন্ট ওয়েবসাইটের সাথে কোলাবোরেশন করতে হবে আমাদের এই সার্ভিসগুলো পাওয়ার জন্য। অ্যান্ড দেন হচ্ছে সেন্ড টু ইয়োর টার্গেটেড অডিয়েন্স। আমি ডেটাবেস ইম্পোর্ট করব, আই ক্যাচি টেমপ্লেট ডিজাইন করব, দেন এটা আমি পাঠিয়ে দিব আমার টার্গেটেড অডিয়েন্স, মানে এই যে ক্লায়েন্ট যেগুলো যাদের মেল আমি কালেক্ট করেছিলাম তাদের কাছে পাঠিয়ে দেবো, সেন্ড করে দেবো। এই 3টা স্টেপে আমাদের এই প্রসেসটা কমপ্লিট হবে।
তো এখন এখানে কিছু বেস্ট প্র্যাকটিস গুলো এখানে আলোচনা করা আছে যে ইমেল মার্কেটিং এর বেস্ট প্র্যাকটিসেস গুলো কি হতে পারে। লাইক আপনি ইমেল মার্কেটিং যখন স্টার্ট করবেন বা একটা প্ল্যান করবেন একটা মেল মার্কেটিং এর জন্য, তখন আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। প্রথমে তো নাম্বার 1 যেটা আছে, বিল্ড ইমোশনাল রিলেশনশিপ। এটা সকল বিজনেসের ক্ষেত্রে, আমি ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে শুরুতেই বলেছি যে আমরা একটা বিজনেস নতুন মার্কেটে আসলো, আমাদের ফার্স্ট স্টেপ হবে অ্যাওয়ারনেস, দেন ইন্টারেস্ট, দেন হবে অ্যাকশন। এখন আমি অ্যাওয়ারনেস ইন্টারেস্ট বাদ দিয়ে ডিরেক্ট অ্যাকশন মেক করতে যাচ্ছি যে আমার এটা আছে, আমার এটা পারচেস করো। তাহলে কি মানুষজন এখানে এনগেজ হবে, ট্রাস্ট বিল্ড হবে আমার বিজনেসের প্রতি? তো তার সাথে এমন একটা রিলেশনশিপ বিল্ড করতে হবে যেন সে আমার পণ্য বা প্রোডাক্ট বা সার্ভিসকে সে ভরসা করতে পারে। লাইক সেমরাশ কি করেছে দেখেন তো, লাইক এখানে দেখেন তারা কিন্তু বিভিন্ন ব্লগ শেয়ার করেছে, কন্টেন্ট রাইটিং টিপস, এসইও প্রিন্সিপালস, হ্যাঁ, তারপরে হচ্ছে কিভাবে ট্রাফিক বাড়াবেন আপনার ব্লগ সাইটে, এখানে অ্যাকশনেবল 14 টিপস দিয়েছে। এটা কি কি পারপাস দিয়েছে? এটা কি আমার জন্য অনেক হেল্পফুল না? আমার জন্য অনেক হেল্পফুল না এই টিপস গুলো? আমার জন্য জানা যে এসইও নিয়ে কাজ করবে, তার জন্য হেল্পফুল টিপস না? এই 3টার ব্যাক এন্ডে ব্লগ আছে, 3টা ব্লগ শেয়ার করেছে। সে কিন্তু তার প্রোডাক্ট মানে তার হচ্ছে তার মেইন ইয়াটা তো তার প্রোডাক্টটা পারচেস করা, তাই না? তার মেইন গোলটা কি, যে তার যে প্রোডাক্টটা আছে মানে হচ্ছে তাদের যে এসইও টুলটা আমি যেন পারচেস করি। বাট সেখানে কিন্তু এখনো ওরকম বলে নাই তার এসইও টুল পারচেস করার জন্য। আমি একটু যদি নিচে যাই, এই যে দেখেন এই যে 14টা টিপস আর্টিকেল, এটা আরেকটা, এটা এই 3টায় আর কি, এখানে এই 3টায় এখানে সাজিয়ে দিয়েছে এভাবে। দেন দেখেন সেখানে একটা মার্কেটার সিফ এডিয়াস ওয়াজ অ্যান অ্যাওয়ার্ড। আচ্ছা দেখেন এখানে একটা মিম শেয়ার করেছে, ঠিক আছে, একটা মিম শেয়ার করেছে। এইভাবে কিন্তু সে একটা ইমোশনাল রিলেশনশিপ আমার সাথে বিল্ড করার ট্রাই করছে। এখানে ডিরেক্ট সে কখনোই কিন্তু আমাকে তাদের প্রোডাক্ট প্রমোশন করছে না। ওকে, সো যেটা বলছিলাম দেখেন এখানে কিন্তু ওরা ডিরেক্ট কোনো তাদের প্রোডাক্ট প্রমোশন করেনি, ইনডিরেক্টলি করেছে। এবং ইমোশনাল রিলেশনশিপ এবং একটা গুড রিলেশনশিপ বিল্ডের জন্য একটা মিম শেয়ার করেছে, যেটা দেখে আপনার একটু ফান ক্রিয়েট হলো। প্লাস হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ 3টা আর্টিকেল শেয়ার করেছে, যেটা এক্সপার্টরা শেয়ার করেছে। এখান থেকে অনেক কিছু আমি জানতে পারবো। তো ঠিক এরকমই যে আসলে আমরা ডিরেক্ট অ্যাকশনে যাব না, আগে আমাদের অ্যাওয়ারনেস, দেন ইন্টারেস্ট, দেন অ্যাকশনে আমরা যাব, ঠিক আছে। দেন কিপ ইট শর্ট, অবশ্যই এটা শর্ট রাখতে হবে। যেটা সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে বলেছি যে এত বড় বড় ক্যাপশন জেনারেট করব না, এত ডিটেল দেবো না। ডিটেল দেবো হচ্ছে ব্লগ পোস্টে, আপনি ডিটেল শেয়ার করবেন হচ্ছে ব্লগ পোস্টে। বাট পোস্ট ক্যাপশন, ইমেল, ইমেলের বডি, এগুলো সব কি হবে, ভেরি শর্ট হবে। লাইক দেখেন এখানে জাস্ট ওরা অনলি এতটুকু দিয়েছেন, রিড মোর বা রিড আর্টিকেল বা এনরোল ফর ফ্রি, ঠিক আছে। এখানে এই বাটনগুলো দিয়ে দিয়েছে যে যে ইন্টারেস্টেড হবে বা আমি যদি ইন্টারেস্টেড থাকি আমার ডিটেলটার জন্য আমি যাব, এখানে আমি ক্লিক করব। বাট এখানে যদি সকল ইনফো যদি এই একটা পেজে দিত, পেজটা কত লং হতো। আমি কি তখন এখানে ইন্টারেস্ট ফিল করতাম বা আমি এটা কি এখানে স্টে করতাম না? মনে হতো যে এত কি হিবিজিবি পাঠিয়েছে। দেখেন এটা ওপেন করলে অনেক ইনফো পেজে আছে। এই সকল কিছু কি একটার মধ্যে তারা শেয়ার করবে না? এবং সকল কিছু একটার মধ্যে আহ, একটা পেজের মধ্যে শেয়ার করবে না। এবং এটা যতটুকু শেয়ার করেছে খুবই শর্ট আকারে, 2 থেকে 3টা সেন্টেন্সের মধ্যে প্যারাগ্রাফ গুলো রেখেছে, হ্যাঁ। তো এখন পরের যে পয়েন্ট আছে, কিপ ইউর কল টু অ্যাকশন। আমার কল টু অ্যাকশন বাটনটা রাখতে হবে অবশ্যই। কল টু অ্যাকশন বাটন তো তারাও রেখেছে, এই যে রিড দ্য আর্টিকেল, কল টু অ্যাকশন বাটন, বা যদি আপনার অফার থাকে, হ্যাঁ, গেট দ্য অফার নাও, এরকম টাইপের আমার অফার বাটন থাকবে। এটাও এখানে মেনশন করা আছে, ইনক্লুড ইউর অফার। অফারটা অনেক সময় কল টু অ্যাকশন বাটন হিসেবে আমরা ইউজ করে থাকি। তারপরে বলা হচ্ছে অ্যাড ইউর মিডিয়া ফাইল। মিডিয়া ফাইল দ্যাট মিনস হচ্ছে আপনার ইমেজ অর ভিডিও ফাইলগুলো। কারণ কি, কারণ সকল প্রমোশনাল ক্ষেত্রে আপনার মিডিয়া ফাইলগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিডিয়া ফাইলগুলো যত অ্যাট্রাকটিভ হয়, পিপুলের ইন্টারেস্ট তত বাড়ে, ঠিক আছে। এখন অনলি যদি এটা টেক্সট বেস থাকতো তাহলে কিন্তু এটা আসলে পড়ার ইন্টারেস্টটা এত ক্রিয়েট হতো না। দেখেন একটা ইমেজ দিয়েছে, ভিডিও দিতে পারে, মিমস শেয়ার করেছে, তাহলে এটা অডিয়েন্স ইন্টারেস্ট বাড়ানোর জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে হচ্ছে এই মিডিয়া ফাইলগুলো, ঠিক আছে। দেন হচ্ছে আস্ক কোশ্চেন, মেক ইট মোবাইল ফ্রেন্ডলি, এই দুটো। তো আক্সা কোশ্চেনে যাবে কোনটা, যে আপনার আসলে অডিয়েন্সের কাছ থেকে এনগেজমেন্ট ব্যাক পাওয়ার জন্য, হ্যাঁ। তো দেখেন একটা কোশ্চেন টাইপ আমরা
আক্স করতে পারি, লাইক এটা কি এটা ফিডব্যাক নিয়েছে এরা, তাই না? আচ্ছা, এইটা ওয়ান কাইন্ড অফ কোশ্চেন আক্স করা, ঠিক আছে? দেখেন আরেকটা পেজে নিয়ে যাচ্ছে, যে তাদের একটা ফিডব্যাক দিলাম, প্লাস এখানে একটা কোশ্চেনও ক্রিয়েট হলো, যে তাদের সার্ভিসটা কেমন আর কি, হ্যাঁ? মানে তারা আসলে কেমন, সেমরাশকে আপনি কেমন দিবেন, এটা কি একটা তিনটা তার অপশন রেখেছে। তো এটা ওয়ান কাইন্ড অফ কল টু অ্যাকশন বাটন হতে পারে। অ্যান্ড মেক ইট মোবাইল ফ্রেন্ডলি, লাইক আমি এখন দেখছি হচ্ছে আমার ডেস্কটপ থেকে ভিউ করছি, তাই না? বাট মোবাইলের ভিউটা কেমন, মোবাইল থেকেও কি এটা পারফেক্টলি শো করছে কিনা, নাকি মোবাইল এটা কাটা পড়ছে, এই ইউআরএলটা দেখা যাচ্ছে না, মানে এই জিনিসটা আমাকে দেখতে হবে, কারণ আমার ইউজাররা বোথ ডিভাইসে আছে, ডেস্কটপে আছে, মোবাইলেও আছে। অ্যান্ড এটা লাইক আপনার ওয়েবসাইটের মতন, কিন্তু ওয়েবসাইটে কি আমরা ইউজিবিলিটিটা চেক করেছিলাম না, যে এটা অল ডিভাইস ফ্রেন্ডলি কিনা? এবং অল ডিভাইস ফ্রেন্ডলি এটা এনশিওর করাটা হচ্ছে আমার টেকনিক্যাল ইস্যুর পার্ট, যে আমার ডিভাইসটা মোবাইল রেসপন্সিভ বা হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি, আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ কিনা আর এটা মোবাইল ফ্রেন্ডলি কিনা, সেটা হচ্ছে আমরা চেক করেছিলাম আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে। এবং যারা ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করেছেন তাদের কাছে দেখবেন আজকে এটা পানির মতন সহজ লাগবে। এখানে যে টেমপ্লেট ডিজাইনের যে আমাকে যে ড্যাশবোর্ডটা দিবে, ওইটা ওয়ার্ডপ্রেসের সাথে অনেক ম্যাচিং আছে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো কাজ করা যায়, খুবই ইজি, খুবই সিম্পল। তো এখন ইমেল মার্কেটিং এর জন্য পপুলার একটা সাইট আছে, সেটা হচ্ছে মেইলচিম্প। এই যে mailchimp.com, এই mailchimp.com থেকে আমরা আমাদের ক্যাম্পেইনটা আমরা রান করতে পারবো। এখানে আপনাদের সাইন আপ হতে হবে, আপনাদের ইনফোগুলো জাস্ট দিয়ে যাবেন, দিয়ে হচ্ছে আপনাকে এখানে সাইন আপ করার পরে, ফাইনালি সাইন আপ হওয়ার পরে আপনার এরকম একটা ড্যাশবোর্ড থাকবে, এরকম মেলচিপের এরকম একটা ড্যাশবোর্ড আপনাকে দেখাবে। ফাইনালি কমপ্লিট হওয়ার পর, অ্যাকাউন্ট ক্রিয়েট দেখাচ্ছি না কারণ আপনারা পারবেন, এটা তেমন কঠিন কিছু না অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এবং এটা হচ্ছে আপনার ইমেলে ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফাই করবেন পারফেক্টলি, সকল ইনফো আপনার নাম টাম বিজনেস নেম টেম গুলো দিবেন ঠিকঠাক মতন, কোনো প্রবলেম হবে না আশা করি। এবং এখানে ওদের প্ল্যান অ্যান্ড প্রাইসিংটা যদি দেখেন, আমরা তো ফ্রিতে কাজ করবো, তাই না? ফ্রিতে পার মান্থ 1000টা মেইল পাঠানো যায়, ঠিক আছে? 1000টা মেল পাঠানো যায় এবং 500 জন অডিয়েন্সের কাছে, মানে 500 জন কাস্টমার বা ক্লায়েন্টের কাছে। তার মানে এই 500 জনকে আমি মাসে 2টো করে মেল পাঠাতে পারবো ফ্রিতে। এবং ফ্রিতে আরেকটা ভেজাল আছে, যেটা হচ্ছে ওদের যে রেফারেল ব্যাচ মেলচিম্পের, আপনি আমাকে মনে করেন মেলটা পাঠাইছে, এখানে লেখা থাকবে পাওয়ার্ড বাই মেলচিম্প, ওদের রেফারেল বেজ, ওদের একদম লোগো টোগো সহ দেখাবে। তাহলে এটা কি খুব ভালো কিন্তু কিছু না বিজনেসের জন্য, গরিব বিজনেসওয়ালা নাকি, গরিব পুর বিজনেসম্যান বলবে তখন মানুষ, যে ও ফ্রি চালাইতেছে মেলচিম্পের। আর মেলচিম্প কেন এটা করে, ওদের ফিচারটা আমরা ফ্রিতে ব্যবহার করবো, সো তাদের মার্কেটিং করতে হবে না, 500 মানুষের কাছে মাসে 2বার করে মার্কেটিং গেল, পৌঁছালো। তো এই কারণে এটা ইউজুয়ালি প্রো টুলেই কাজ করা হবে, চিন্তার কোনো কারণ নাই। প্রোতে আমাদের নাম্বার অফ ইমেল সেন্ডিং এর লিমিটটা বাড়বে, এবং আপনি চাইলে এই যে এখান থেকে কতজনকে পাঠাবেন, মানে আপনার কন্ট্যাক্ট লিস্টটা বাড়াতে পারেন, লাইক আমি 1500 থেকে 2500 পাঠাবো, তখন দেখেন এই প্রাইস ডাবল হয়ে গেছে। এবং এগুলো ইউজুয়ালি ক্লায়েন্টদের থাকবে পারচেস করা, হ্যাঁ, এটা নিয়ে আমাদের ওয়ারি হওয়ার কিছু নাই। ক্লায়েন্টের ওখানে আপনার মেলটা, আপনার মেলচিম্পের ইমেল অ্যাড্রেসটা দিলে সে আপনাকে এখানে পার্টনার হিসেবে অ্যাড করে নিবে, তার প্রো সাইট থেকে আপনি এটা রান করতে পারবেন। কারণ আমাদের ক্লায়েন্টরা কিন্তু এগুলো ফ্রিতে কখনোই ক্যাম্পেইন আপনাকে সেট আপ করতে বলবে না, তারা এটাতে মাধ্যমে আপনাকে করতে বলবে এবং পারচেস করে দিবে ওরা, অথবা ওদের প্ল্যান কেনাও থাকে বড় বড় বিজনেস গুলো। তো এখন এখন চলে যাব হচ্ছে আমাদের প্রসেসে। এর জন্য আমাদের প্রথমে আমরা প্রসেসের ফার্স্ট স্টেপটা ছিল হচ্ছে ক্লায়েন্টের ডেটাবেস বিল্ড করা। ওই যে ডেটাবেসে বললাম ইমেল অ্যাড্রেস, ওই ক্লায়েন্টসদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেক কিছুই থাকতে পারে, কি কি থাকবে আই ডোন্ট নো, বাট এক একটা ক্লায়েন্টের ক্ষেত্রে এক এক রকম ডেটাবেস হতে পারে। এখন এই ডেটাবেসটাকে আমাদের বিল্ড করতে হবে নাকি আমাদের ক্লায়েন্ট প্রোভাইড করবে? আমাদেরও বিল্ড করা লাগতে পারে, আবার অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ক্লায়েন্টও প্রোভাইড করে থাকে, ঠিক আছে? তো এখন ক্লায়েন্ট আসলে কোত্থেকে কিভাবে প্রোভাইড করতে পারে, মনে করেন আমার একটা ক্লায়েন্ট আমি পেয়েছিলাম একদম শুরুতে বিগিনিং এ, যে তার লিঙ্কডইনে একটা
ইয়া হয়েছিল, তাদের একটা ইভেন্ট, লিঙ্কডইন ইভেন্ট, ঠিক আছে? সেই ইভেন্টে, ফেসবুকে ইভেন্ট হয় না, ইন্টারেস্টেড দেয় যারা জয়েন থাকে ইভেন্টে, অনেকে ওদের প্রোফাইল থাকে না ওখানে। তো ঠিকই লিঙ্কডইনের ইভেন্টে যারা ইন্টারেস্টেড ছিল 400-500 মানুষ, ওদের ওই ইভেন্টে ওখানে আমাকেও অ্যাড করে নিয়েছিল। এবং অ্যাড করার পরে কারা কারা ওখানে জয়েন্ট তাদের লিস্ট আমি দেখা যাচ্ছিল। এবং হচ্ছে ওই ক্লায়েন্টটা বলছিল যে আমাকে ইয়া করে দিবা তুমি, এই আহ, এই যে যারা ইভেন্টে জয়েন হয়েছে ওদের নাম, ওদের ইমেল অ্যাড্রেস আর ওদের লিঙ্কডইন প্রোফাইলের ইউআরএল, এরকম তাকে ডেটাবেস বিল্ড করে দিতে বলছিল। এবং এটা হচ্ছে আপনার কি পারপাসে আমি জানি না, কিন্তু পারপাস কিন্তু এটা হওয়ার পসিবিলিটি অনেক বেশি যে ওদেরকে তারা মেলের মাধ্যমে ক্যাম্পেইন রান করবে। হ্যাঁ, ক্যাম্পেইন আমি রান করিনি, কিন্তু পারপাসও আমি জানি না, আমাকে জাস্ট ডেটাগুলো কালেক্ট করে দিতে বলেছিল। তো এইভাবে লাইক সে হচ্ছে আপনাকে কোথা থেকে কালেক্ট করে আপনাকে দিল, তুমি ক্যাম্পেইনটা রান করে দাও, এদের উদ্দেশ্যে তুমি একটা মেল রান করো। অথবা আহ অথবা এমন হতে পারে, আমি একটা ওয়েবসাইটে যাচ্ছি, এরকম মনে করেন অসংখ্য ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা ওপেন করলে এরকম একটা পপ আপ উইন্ডো পান না? এরকম পপ আপ উইন্ডো আসে না প্রায় ওয়েবসাইটে? তো এখানে ওরা কি বলতেছে যে ওদের ক্লাবে জয়েন হতে 50% অফ প্রাইজে প্রোডাক্ট পারচেস করতে। তো কিভাবে ক্লাবে জয়েন হবেন, হয় আপনার ইমেল অ্যাড্রেস দেন, না হয় আপনার ফোন নাম্বার দেন, দিয়ে সাইন আপ করলেই তাদের ক্লাবে জয়েন হয়ে গেলেন এবং আপনাকে অফার দিচ্ছে। এবং এই যে সাইন আপ হলেন, আপনার কিন্তু সে ডেটাবেস পেয়ে গেল। তাহলে এইগুলো ক্লায়েন্টের কাছে স্টোর হচ্ছে না তার ওয়েবসাইটে, এগুলো আপনাকে লিস্ট আকারে প্রোভাইড করতে পারে যে নাও এরা আমার অডিয়েন্স, এদের উদ্দেশ্যে তুমি আমাকে ক্যাম্পেইনটা রান করো। তারপরে ফেসবুকে আমরা অ্যাড দেখেছিলাম না, লিডস, লিডস নামে একটা অ্যাড মনে আছে? ওই লিডস এর গোলটা কি ছিল? লিডস এর গোলটা হচ্ছে এরকম যে লাইক আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম এরকম যে আমি আমি একটা ডিজিটাল মার্কেটিং এর একটা ইয়া দিব, কি বলে, একটা ফ্রি সেমিনার। সো এটাতে যারা জয়েন হতে চান তারা এই ফর্মটা ফিল আপ করুন। মানে লিডস এর অবজেক্টিভে ইউজুয়ালি ফর্ম দেওয়া হয়, ফর্মে আপনি নাম, তার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো চাইতে পারেন। দেন ওগুলোতে যারা সাইন আপ হলো তাদের যে মেলগুলো আমি পেলাম ওগুলো লিস্ট মনে করেন আমি আমার একজন ইমেল মার্কেটারকে দিলাম, যে হচ্ছে এটা দ্বারা এখন অ্যাড রান করবে, তাদের জন্য একটা স্পেশাল অফার দিবে, তাদের মেইলে যাবে যে আপনি এখানে সাইন আপ করেছিলেন, রেজিস্ট্রেশন করেছিলেন, আপনার জন্য এই আমাদের এই টুলটি বা এই অফারটি এত % ডিসকাউন্টে দেওয়া হলো। ঠিক আছে, ওদেরকে আবার রিটার্গেট করা হয় এর মাধ্যমে। মানে লাইক 100 জন মানুষ ইন্টারেস্ট দেখিয়েছিল আমার ফ্রি সেমিনারে জয়েন হওয়া, মানে সেমিনারটাতে অ্যাটেন্ড করার জন্য ইন্টারেস্ট দেখিয়েছিল, তাদেরকে আবার উদ্দেশ্যে আমি আবার একটা মেল পাঠালাম যে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে এইভাবে তাহলে আমার ক্লায়েন্টও আমাকে এরকম বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে যেই লিডস কালেক্ট করেছে ওগুলো আমাকে প্রোভাইড করতে পারে, তাই নয় কি? ওকে, সো যেটা বলছিলাম যে ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করতে পারে, আর সাম অফ কেসেস আমাকে বলতে পারে যে তুমি আমার আহ, এই এই সেক্টরে বা এই সেকশন থেকে তুমি আমাকে লিডস গুলো কালেক্ট করে দাও। তো আমরা গুগল থেকে যদি লিডস কালেক্ট করি সেটা কিভাবে করব আপনাদের কিছু প্রসিডিউর দেখায়। একটা এক্সটেনশন দিচ্ছি, ড্রপ মেল নামে একটা এক্সটেনশন, এটা আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন। এটা অ্যাড করলে আমরা কি কি সুবিধা পাবো বা কিভাবে এটা ব্যবহার করব এক্সটেনশনটা, আমি চলে যাচ্ছি, একটা গুগল শিট নিচ্ছি।
ইমেল লিস্ট আর হচ্ছে লিস্ট ফর আপনি আপনার কিওয়ার্ডটা দিলেন অফ গার্ডেনার গার্ডেনারদের ইমেলের লিস্ট চাচ্ছি, ঠিক আছে? এখানে আরো স্পেসিফিক ভাবে বলা যেতে পারে যে গার্ডেনাররা কোন কান্ট্রি, যদি কান্ট্রি বেস হয় ওগুলো মেনশন করা যাবে। তো এখন আমি চলে যাব হচ্ছে গুগলে। প্রথমে আমাকে আমার এই যে এখানে কিছু প্রম্পট সাজানো আছে। প্রথমে হচ্ছে আমাকে কিওয়ার্ডটা দিতে হবে ইনভার্টেড কমার মধ্যে। আমার কিওয়ার্ডটা হচ্ছে গার্ডেনার। এটা কি আমার, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এই গার্ডেনারদের কি প্রয়োজন আমার? @gmail.com আমার এই গার্ডেনারদের জিমেলের অ্যাড্রেস প্রয়োজন। দেন আমি এটা গুগলে সার্চ দিলাম। দেওয়ার পরে আমি এই যে ইমেল ড্রপ এক্সটেনশনটা অ্যাড আছে এটাতে জাস্ট সিম্পলি ক্লিক করব। দেখেন কয়টা মেল দেখাচ্ছে এখানে, 63 মেলটা ডিটেক্ট করতে পেরেছে। দেখেছেন 63 ইমেল ডিটেক্টেড। সো এটা Ctrl+A Ctrl+C কপি করে আমি এখানে সিরিয়াল নাম্বার দেব। ইমেল ঠিক আছে, ইমেল আমি ডিরেক্ট জিমেলকে মেনশন করলাম না। লাইক আপনার ক্লায়েন্ট বললো যে আমাকে ইয়াহু মেল দিবা, আমার ইয়াহু মেল দরকার, যে যারা ইয়াহু মেল ইউজ করছে, ইয়াহু ইউজার গার্ডেনার যারা আছে তাদের ইয়াহু মেল গুলা দিবা। তো দেখেন এখানে 53 আসছে এবং এটা দেখেন জিমেল না, ইয়াহুই দিবে ওরা। আমি পেস্ট করে দেখাই আপনাকে। এই দেখেন ইয়াহু, দেখছেন ইয়াহু আসছে না? ইয়াহু আসছে কিনা বলেন, দেখেন জি ম্যাম। এগুলোর পরে কিন্তু এখানে ইয়াহু গুলো চলে আসছে। তো এখন আমার ক্লায়েন্ট আমাকে বললো যে গার্ডেনার যারা আছে এবং ফেসবুকে যারা আছে তাদের জিমেল অ্যাড্রেস গুলা দাও। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে আবার facebook.com ইনভার্টেড কমার মধ্যে দিয়ে @gmail দিলাম। জিমেল ইউজার যেহেতু বেশি সব জায়গায়, gmail.com। তখন এগেন এগুলো হচ্ছে গুগলে অ্যাডভান্স সার্চ, আপনাদের ক্যাপচা দিতে পারে গুগল থেকে, ভয় পাওয়ার কিছু নেই। অ্যাডভান্স সার্চ অনেক বেশি করা হলে গুগল থেকে কিন্তু ক্যাপচা দিতে পারে। তো দেখেন এখন আমাকে মেল দেখাচ্ছে এখানে 44। তো এখন এটা আসলে আমি বিশ্বাস কিভাবে করি যে আসলে ফেসবুকে যারা গার্ডেন আছে তাদেরটা আসছে? আপনি একটু ইউআরএল গুলো দেখেন তো আপনারা তো এখন এগুলো বোঝেন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএলটা কোত্থেকে আসছে দেখে বোঝেন না? ইউআরএল গুলো দেখেন, ফেসবুক ছাড়া কি অন্য কোনো ইউআরএল আসছে এখানে? জি না ম্যাডাম। আসে নাই, সব ফেসবুক থেকে দিচ্ছি। আমি যাচ্ছি ইনস্টাগ্রামের গার্ডেনার যারা আছে, ইনস্টাগ্রামে আছে এবং গার্ডেনার এবং তাদের ইমেল অ্যাড্রেস। এখন ইউআরএল গুলো দেখেন, আইকন গুলো দেখেন। ইনস্টাগ্রাম ছাড়া আছে কিছু চলে আসতে পারে, বাট মোস্টলি হচ্ছে ইনস্টাগ্রামেরই পাবেন। তো এখানে আমি যদি আবার দেখি ইনস্টাগ্রাম থেকে আবার আসছে 40। তাহলে দেখেন আমার ক্লায়েন্ট আমাকে বললো না যে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক থেকে নাও, বাট আমি যখন আলাদা আলাদা ভাবে সার্চ করে নিব তখন অনেকগুলো জাস্ট অনলি গার্ডেনারটা চেয়েছে। তখন আমি ফেসবুকে খুঁজবো, ইনস্টাগ্রামে খুঁজবো, লিঙ্কডইনে খুঁজবো, অ্যানাদার সোশ্যালে খুঁজবো, কান্ট্রি বেস খুঁজবো, ওয়ার্ল্ড বেস খুঁজবো, খুঁজে দেন এখানে আমি বিশাল বড় ডেটাবেস বিল্ড করতে পারবো, তাই না? অসংখ্য মেল আমি কালেক্ট করতে পারবো এরকম ডিফারেন্ট টাইপ অফ সার্চের মাধ্যমে। সো আমাকে বললো তুমি গার্ডেনার যারা আছে ইউএসএ তে তাদের ডেটা দাও। আমি এখানে ইউএসএ টা জাস্ট খালি লোকেশনটা মেনশন করে দিলাম। আমি অনলি লোকেশনটা মেনশন করে দিলাম এখানে। আচ্ছা সরি, ইনস্টাগ্রামটা রয়ে গেছে তাই না, এটা কেটে দেবো। ইনস্টাগ্রাম না, মানে এখানে ইনস্টাগ্রামে যারা গার্ডেনার আছে অনলি ইউএসএ তে তাদেরটা আসছে, সেটাও নেওয়া যেতে পারে, না নেবো কেন, 25টা। বাট আমি চাচ্ছি নট অনলি ইনস্টাগ্রাম, ওভারঅল ইনস্টাগ্রাম, ফেসবুক, অল সোশ্যাল মিলিয়ে যে গার্ডেনার আসছে ইউএসএ তে তাদের জিমেল অ্যাড্রেস গুলো। তখন দেখেন এখানে আসছে 48। তাহলে আমি কান্ট্রি বেস নিতে পারি, সোশ্যাল প্রোফাইল বেস চাইতে পারি, ওয়েবসাইট বেস চাইতে পারি, বিভিন্ন ওয়েতে আমি এভাবে আমার লিস্ট গুলো এভাবে জেনারেট করে নিতে পারি টুলস এর মাধ্যমে। এরকম আরো অসংখ্য ইমেল এক্সট্রাক্টর টুল আছে, অসংখ্য, ঠিক আছে? তো আপনাদের এটা যেটা মোটামুটি ভালো কাজ করে এরকম একটা দিলাম আপনাদের। তো এখন ম্যাম কি ক্রোমের সাথে অ্যাড করবো হ্যাঁ extension? হ্যাঁ, ক্রোমে যেভাবে অ্যাড করেছেন প্রিভিয়াসলি এক্সটেনশন গুলো সেম অ্যাজ। আচ্ছা। ওকে,
তো এখন এই ইমেলগুলো আমার ডেটাবেস বিল্ড হয়ে গেল। এখন আমার চলে আসতে হবে আমার মেইলচিম্পের ড্যাশবোর্ডে। এখানে আসার পরে এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে আমার কন্ট্যাক্টস গুলো, বা এই অডিয়েন্সে চলে যাবেন। অডিয়েন্সে গেলে এই অডিয়েন্সে যখন ক্লিক করবেন, করার পরে এখানে আপনাকে দেখাচ্ছে ভিউ কন্ট্যাক্টস গুলো দেখা যাবে। আমি একটু ভিউতে গেলে ওখানে ইম্পোর্টেড অপশনটা আবার আসবে। এখানে যে অ্যাড কন্ট্যাক্টস এ যাওয়ার পরে ইম্পোর্ট কন্ট্যাক্টস এখানে যদি যান আপনি, আসার পরে এখানে 3টা মেথডে ইম্পোর্ট করা যায়। যে এটা অ্যানাদার কোনো জায়গায় ইউজ হয়েছে সেখান থেকে আনা যায়, আপলোড করা যায় ফাইলটা কোনটা, এই ফাইলটা অবশ্যই ফাইল ডাউনলোড, এটা হচ্ছে .csv ফরম্যাটে ডাউনলোড করলে এটা আপলোড করতে পারবেন। আর অ্যানাদার ওয়ে হচ্ছে এই যে কপি পেস্ট করেও আনা যাবে। সো আমি কপি পেস্টটা দিলাম, যেটা যদি অল্প পরিমাণে মেইল হয় কপি পেস্টে আমরা আনতে পারি। দেন নেক্সট স্টেপে যাওয়ার পরে আমি জাস্ট অল্প কিছু নিচ্ছি, এত বেশি নিব না। 500 তো অ্যাড করা যাবে না, আমার ওয়েবসাইটে তো কি ব্যাপার, এমন হচ্ছে কেন? এখানে তো আমি ফ্রিতে 500-র বেশি কন্ট্যাক্টস অ্যাড করতে পারবো না। সো এখানে আমি অল্প করে অ্যাড করে নিলাম, 15টা অ্যাড করেছি। দেন কন্টিনিউ টু অর্গানাইজে যাওয়ার পরে এখন আমাকে কি দেখায় দেখি। এখন অপশন আসছে যে একটা অডিয়েন্স, হ্যাঁ এখানে আপনাদের যখন এখানটা সাইন আপ করবেন একটা অডিয়েন্স নেম চাবে, জাস্ট একটা অডিয়েন্স নেম রাখবেন। আমার একটাই আছে অডিয়েন্স নেম। অ্যান্ড এদের স্ট্যাটাস দেখাতে বলছে যে এরা কি সাবস্ক্রাইব হয়েছিল আমার ওয়েবসাইটে, সাবস্ক্রাইব আর আনসাবস্ক্রাইব করে দিয়েছে আর নন সাবস্ক্রাইব, মানে এদের একটা স্ট্যাটাস দিতে হবে যে এরা আসলে কোথা থেকে, মানে কারা এরা, এই মেলে যারা আসছে এরা কারা। আমি দিয়ে রাখলাম যে এরা সাবস্ক্রাইব বা আনসাবস্ক্রাইব বা নন সাবস্ক্রাইব, যে না আমাদের সাবস্ক্রাইব করেনি, একটা স্ট্যাটাস দিয়ে রাখলাম। ঠিক আছে? ম্যাম একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই সাবস্ক্রাইবটা এটা কিভাবে বুঝবো যে ওনারা হচ্ছে সাবস্ক্রাইব করেছে কিনা বা নন সাবস্ক্রাইব কিভাবে বুঝবো? ওই যে ওয়েবসাইটটা যে দেখালাম, যে ওয়েবসাইটে এখানে তো এখন আমি তো নিয়েছি গুগল থেকে, তাই না? সো জি এরা এরা আমাদের এখানে সাবস্ক্রাইব করেনি, বা এদের সাথে আমার ফার্স্ট একটা ক্যাম্পেইন হবে। সো সেক্ষেত্রে তাদের তো সাবস্ক্রাইবের অপশন এখনো পাইনি, হয়তো বা আমি ইমেলে একটা এরকম বাটন দিয়ে দিলাম যেখানে আমি আমাদের নিউজ লেটারে সাবস্ক্রাইবের একটা লিঙ্ক দিয়ে দিলাম, তখন যাদেরকে ইম্পোর্ট করবো তারা হইতে পারে সাবস্ক্রাইব, বাট কিন্তু এরা কিন্তু এখানে কিন্তু এখানে তো হচ্ছে আমরা সার্চ করে নিয়ে এসে এখানে দিচ্ছি, তো হুম, সেক্ষেত্রে কি ইমেলের মাধ্যমে কি বোঝা যাবে যে এখানে সাবস্ক্রাইব করা বা হচ্ছে না? না ওইটা বোঝা যাবে পরবর্তীতে, যদি আমরা এরকম কোনো ওয়েবসাইটে কোনো ল্যান্ডিং পেজ দেই যে এখানে যে আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাতে বা আমাদের ওয়েবসাইটটাতে সাবস্ক্রাইব করেন, তখন বোঝা যাবে যে না কারা কারা এখান থেকে সাবস্ক্রাইব করলো। বাট এরা তো নিউ, তাই না? জি এরা তো নিউ, সো এদের এখানে কিন্তু সাবস্ক্রাইবটা হবে না, এই কারণে আমি নন সাবস্ক্রাইব দিলাম। ঠিক আছে? ওকে ঠিক আছে। দেন কন্টিনিউ টু ট্যাগ মানে তাদের একটা ওই যে একটা ট্যাগ দিতে হবে চেনার জন্য, কারণ এখানে তো আরো কন্ট্যাক্টস বা আরো অনেক ইনফো, মানে অনেকগুলো হচ্ছে লিস্ট আগে ইম্পোর্ট করা আছে। তো লাইক এটা হচ্ছে দিলাম হচ্ছে আমি গার্ডেনার আছে, এটা আমি দিলাম হচ্ছে একটা, লাইক আমাদের ব্যাচের নামটা দিলাম, বা এটা দিতে পারি লাইক এরকম গার্ডেনার, মানে এটাতে একটা হচ্ছে আপনি যাদের মেলটা এনেছেন তাদের একটা আইডেন্টিটি দিবেন এখানে, গার্ডেনার ইউএসএ এরকম একটা আইডেন্টিটি দিলাম। দেন হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট হয়ে গেছে। দেন হচ্ছে কন্টিনিউ টু ম্যাচে যাব। এখন আমাকে বলতেছে ফাইনালাইজ ইম্পোর্টে যাওয়ার পরে আমাকে বলতেছে ট্যাগের নাম, আমি আপডেট এক্সিস্টিং কন্ট্যাক্টস দিয়েছিলাম, টিক মার্ক দিয়েছিলাম, এটা দেখাচ্ছে। আমার স্ট্যাটাস হচ্ছে এদের নন সাবস্ক্রাইব, এরা এনেছি তাদেরকে কপি অ্যান্ড পেস্টের থ্রুতে। যদি কিছু কিছু মনে হয় রং আছে হিয়ার, দেন এখানে আমি ক্যান্সেল ইম্পোর্ট দিব, বাট না এভরিথিং ইজ ওকে হিয়ার। সো আমি কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। ঠিক আছে? দেন স্টার্ট ক্যাম্পেইনে আমি ডিরেক্ট ক্যাম্পেইন পেজে চলে যেতে পারবো, বাট যাবো না, আমি ভিউ কন্ট্যাক্টসে যে আপনাদেরকে দেখাবো ক্যাম্পেইনটা আমি কিভাবে ক্রিয়েট করতে হবে, ওইটা আমরা ম্যানুয়ালি যে ক্রিয়েট করবো, এখান থেকে যাব না, তাহলে বুঝতে পারবেন না আবার। দেখেন যাদেরকে রাইট না আমি ইম্পোর্ট করলাম গার্ডেনার ইউএসএ, হ্যাঁ লিস্ট ফ্রম ইম্পোর্টেড কপি অ্যান্ড পেস্টের থ্রুতে আসছে। এই যে তাদের মেইল অ্যাড্রেস গুলো, তাদের ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার বার্থডে এগুলো দিতে পারতাম, তাই না? বাট এগুলো নেই, এগুলো মিসিং বা ফাঁকা দেখাচ্ছে। হ্যাঁ, রেটিং কম, ঠিক আছে, 2 স্টার রেটিং দেখাচ্ছে, মানে এই মেলগুলোর ভ্যালিডিটিটা দেখাচ্ছে আর কি, যে এটা আসলে কতটা ভ্যালিড হইতে পারে।
আচ্ছা, এখানে হচ্ছে ডেট কবে অ্যাড করেছি সেটাও দেখাচ্ছে, ভালো কথা। এখন আমাদের ক্যাম্পেইনটা ক্রিয়েট করার পালা। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম, করার পরে এখানে আসছে আমাকে রেগুলার ইমেলে যাব আমরা। রেগুলারে যাওয়ার পরে এখানে একটা ইন্টারনাল ইমেল নেম, এটা কিন্তু কোথাও শোকেজ হবে না। এটা ফেসবুক অ্যাডস, যেমন আমার একটা নাম দিয়েছিলাম আমাদের অ্যাডে, যে নামটা কোন অ্যাডটা কি পারপাসে আমি রান করেছিলাম সেটা বোঝার জন্য, ঠিক তেমনই এখানে একটা নাম দেবো। আচ্ছা, আমরা এটা কপি পেস্ট করতে পারি, তাই না? আমি এটাকে কপি পেস্ট করতে পারি, হচ্ছে এটা ব্লগ ট্রাফিক রিলেটেড একটা মেল ক্রিয়েট করে মানে আমাকে পাঠিয়েছে সেমরাশ। ঠিক এটাই আমরা এরকম ব্লগ ট্রাফিক রিলেটেড একটা মেল আমি একটা ডিজাইন করতে পারি। ঠিক আছে, এটাকে আমরা ফলো করব। দেন 2 মানে কাদের কাছে যাবে, বা 325টা রেসিপিয়েন্টস দেখাচ্ছে আমার এখানে অ্যাডেড, মানে এদের সবার কাছে যাবে কিনা। না, আমি চাচ্ছি অনলি আজকে যাদেরকে অ্যাড করলাম, গার্ডেনার ইন ইউএসএ, তাদের কাছে যাবে। তাহলে এটা আমি আবার কিভাবে এডিট করব? এডিট রেসিপিয়েন্টসে যাব, এখানে আমি ক্লিক করব অল সাবস্ক্রাইবড। আচ্ছা, এখানে হচ্ছে গার্ডেনার ইউএসএ, যে আমার এখানে ট্যাগটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেন সেভ করব। 325 থেকে এখন দেখেন আজকে যে 15টা ইম্পোর্ট করলাম, আল্লাহ জিরো দেখায় কেন? না, এটা জিরো হতে হওয়ার কথা না। দেখি আবার, সেন্ড টু গার্ডেনার ইউএসএ। আচ্ছা, এখানে ডোনটে কাউকে দিতে হবে মনে হয়, যে কাদের কাছে যাবে না, কোন ট্যাগগুলোর কাছে যাবে না, সেটা মেবি এখানে এখানে দেখা দিতে হবে। উম, কিন্তু আগে তো এরকম অপশন, আচ্ছা এটা যাবে না, মাল্টিপল পিপলদের কাছেই না যাইতে পারে। আচ্ছা, আমি আরেকবার একটু চেক করি। আহ, আচ্ছা, এখানে গার্ডেনার, ডো নট সেন্ড টু, এটা নতুন একটা ইয়া দেখাচ্ছে, কিন্তু এখানে মেল কি মার্জ হয়ে কমে গেল কিনা, 8টা মেল দেখাচ্ছে। আচ্ছা, এটা গার্ডেনার, অনলি গার্ডেনারটা চুজ করেছি, তাই তো? এটা অনলি গার্ডেনার দিয়েছি, আমি হচ্ছে দিব হচ্ছে গার্ডেনার ইউএসএ। গার্ডেনার ইউএসএটা কেন এরর দেখাচ্ছে জানি না, আবার দেখি একটু। আচ্ছা, এটা মেবি আমি রাইট নাও ইম্পোর্ট করলাম, তো আপনাদেরটা একটু দিয়ে চেক করেন তো। রাইট নাও ইম্পোর্ট করলে এরকম হওয়ার কথা না, মানে ওটা সেভ হইতে বা সেট হতে সময় নিচ্ছে কিনা আপনাদেরটা চেক করবেন, আপনারা তো ইনস্ট্যান্টলি করবেন। মানে আমি রাইট নাও যেটা ইম্পোর্ট করলাম সেখানে ডেটাবেস দেখাচ্ছে না, হ্যাঁ, এখানে 8 রিসিপিয়েন্টস দেখাচ্ছে। ঠিক আছে, দেন ফ্রম কোন অ্যাকাউন্ট থেকে যাবে, এডিট ফর্মটাতে আপনি চেঞ্জ করতে পারবেন নেম, মানে এখানে নামটাকে আপনি চেঞ্জ করতে পারবেন, যে এখানে কার পক্ষ থেকে যাচ্ছে। সেমরাশেরটা কার পক্ষ থেকে গিয়েছে বলেন তো? সেমরাশ ওরা নেম ইউজ করেছে এটা, লার্নিং উইথ সেমরাশ এই নামটা ইউজ করেছে। ওদের অ্যাকাউন্টের নেম ডিফারেন্টও হইতে পারে, আই ডোন্ট নো, বাট এটা হচ্ছে লার্নিং উইথ সেমরাশ, এইটা ইউজ করবেন। আচ্ছা, আপনারা যখন ইম্পোর্ট করেন ওটা সাবস্ক্রাইব মানে কারণ এটা একটা ইস্যু হইতে পারে, যে আপনারা সাবস্ক্রাইব দিয়ে নেন স্ট্যাটাসটা, ঠিক আছে, ওইটা স্ট্যাটাসটা আপনি একটু সাবস্ক্রাইব দিয়ে আপনারা ইম্পোর্ট করবেন। তো এটা নেমটা আমি চেঞ্জ করলাম, অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আমার অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস যদিও এটা, বাট আমি চাইলে ইমেল অ্যাড্রেসটা আমি এখানে চেঞ্জ করে দিতে পারি, যে আমি অন্য ইমেল দেখাবো। কোথায় দেখাবো? দেখেন, যখন সেম রাশির মেলটা আমার কাছে এসেছে, নামের পাশে একটা ইমেল শো করছে, তাই না? হয়তোবা তারা এই অ্যাকাউন্ট থেকে মেলটা আমাকে পাঠায়নি, কিন্তু তারা এই মেলটা দেখাচ্ছে যে এই মেল থেকে এসেছে মেলটা। সো এখানে আপনি মেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন সেভ চেঞ্জেস করে দিতে পারেন, অথবা যা আছে তাই রাখতে পারেন। দেন এখানে সাবজেক্ট অ্যাড করব। সাবজেক্টটা কি হবে বলেন তো? এরা সাবজেক্ট কি ইউজ করেছে? এদের সাবজেক্ট কোনটা মেইলের বলেন? এদের সাবজেক্ট কোনটা? ব্লক ট্রাইব ব্লক ট্রাফিক। সাবজেক্ট হচ্ছে ব্লক ট্রাফিক, ঠিক আছে। সো আমি যেখানে সাবজেক্টটা পেস্ট করে দিলাম, প্রিভিউ টেক্সট আমি ওইটাই দিব, দেন সেভ চেঞ্জেস। দেন আমাদের মেলটা যখন যাবে এই জায়গাটাতে এই জিনিসটা এভাবেই শো করবে, ঠিক আছে। দেন হচ্ছে সেন্ড টাইম,
এটা মানে আমরা ক্যাম্পেইনটা এই যে কন্টেন্টটা ডিজাইন মানে এই যে টেমপ্লেটটা ডিজাইন করার পরে ইনস্ট্যান্ট আমরা সেন্ডে ক্লিক করলে সেন্ড হয়ে যাবে, বাট স্কেজুল যদি করতে চাই সেটাও করা যাবে, বাট ফ্রিতে স্কেজুল করা যাবে না। এডিট সেন্ড টাইমে গেলে স্কেজুলিং অপশন পাবো, বাট ওটা প্রোতে আমাদেরকে দিবে না, ঠিক আছে? প্ল্যান কেনা থাকলে দেবে। তো এখন ডিজাইন ইমেলে চলে যায়, মানে টেমপ্লেট ডিজাইনে চলে যাব। টেমপ্লেট ডিজাইনে বলতেছে মুভিং ফরওয়ার্ড, আচ্ছা আমাকে বলতেছে যে একটা লেআউট এখান থেকে চুজ করতে। লেআউট দ্যাট মিনস লোগো, টাইটেল, এই যে একটা ইমেজ, টাইটেল, বাটন এরকম নিব না কোনটা নিব? এটা তো অনেকটা এরকম তাই না? সেমরাসেরটা এই যে এরকম, এই যে টেক্সট এরকম তাই না? তো এখন কোন লেআউটটা নেব? এগুলো ফ্রি, এই যে আপগ্রেড টু ইউজ এগুলো প্রো, এগুলো নিতে পারবো না, এগুলো ফ্রি। এই যে প্রো 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 প্রো, ঠিক আছে? এখানে দেখবেন ফ্রিও আছে প্রো আছে, আবার থিম আছে। থিমসে যদি আসেন দেখেন এই যে থিমসে এগুলো ফ্রি থিম, এই যে এটা আবার আপগ্রেড টু ইউজ গুলো আবার প্রো থিম নেওয়া যাবে। কোনো টেমপ্লেট যদি ডিজাইন করে রাখি সেভ টেমপ্লেটে দেখাবে, আমাদের যদি ক্যাম্পেইন রানিং থাকে ক্যাম্পেইনটা এখানে দেখাবে। কোড ইওর ওন, যদি আপনি কোডিং জানেন একদম নিজে থেকে আলাদা একটা আলাদা ডিজাইন করতে পারবেন, এটার প্রো লাগবে। তো এখন লেআউটটা ম্যাটার করে না, আমি যে কোনো একটা লেআউট নিতে পারি। যে লেআউট নিই না কেন আমি এই লেআউটটাকে কাস্টমাইজ করতে পারি। লাইক আমি এই লেআউটে যে আমি এই অপশনটা করব যে পাশাপাশি দুটো পিকচার আনবো, এটা আনা পসিবল, ঠিক আছে? সো আমি লেআউট জাস্ট প্রথমে টাইম পিক করলাম, এটাকে আমি আপডেট করতে পারবো, আমার ইচ্ছা মতন কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? সো আমাকে দেখেন এটা ড্যাশবোর্ডে নিয়ে আসছে। ড্যাশবোর্ডে আনার পর প্রথমে লোগো দেওয়ার অপশন দেখা দিচ্ছে। যদি লোগোটা আমি না রাখতে চাই, যেমন ওদের মেইলে কোনো লোগো ইউজ করেনি অ্যাবোভে, ঠিক আছে? সো আমি লোগোটা যদি এখান থেকে চাই সিম্পলি ক্লিক করে ডিলিট করে দিতে পারি, অথবা লোগো যদি অ্যাড করতে চাই কিভাবে করবো একটু দেখাবো। বিফোর দ্যাট আরেকটা জিনিস দেখায়, দেখেন পুরো বডিটাই হচ্ছে হোয়াইটের মধ্যে, ফুটারটা একটু ব্ল্যাকের মধ্যে, এটা প্রফেশনাল কালার। হোয়াইট বেজ রাখা, হ্যাঁ সফট কালার রাখা, দেখেন হোয়াইট বেজ। আপনি চাইলে আবার এগুলো কালার টালার চেঞ্জ করতে পারেন। ইউজুয়ালি হচ্ছে আপনার এই এডুকেশনাল বা লার্নিং রিলেটেড মেলগুলো এরকমই হয়, হ্যাঁ। তো আপনি এগুলো যদি চেঞ্জ করতে চান কালারে যাবেন, কিভাবে চেঞ্জ করবেন এই দেখেন কালার চেঞ্জ করা যায়। বডির কালার, এই যে কালারে ক্লিক করবেন, আপনি কালার চেঞ্জ করে ফেলতে পারবেন, ঠিক আছে? ডার্ক ইয়ে বাবা চোখ ঝলসে যাচ্ছে কালার, হ্যাঁ এটা জাস্ট খালি দেখানোর জন্য আমি চেঞ্জ করে ফেলবো আবার। দেন ফুটারের কালার আমি এই যে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? সবকিছু চেঞ্জ করা যাবে। আমি এখানে কালার রাখবো না, আমি ইমেজ অ্যাড করব, আমার হেডারটা থাকবে ইমেজ। দেন ইমেজে ক্লিক করলাম, দেখেন এই ইমেজগুলো আমার এখানে ইম্পোর্টেড ফ্রম বিফোর। কোনো একটা সময় প্র্যাকটিসিং পারপাসে ইম্পোর্ট করেছিলাম বা আপনাদের ক্লাসে দেখানো হয়েছে, ইম্পোর্ট করা হয়েছে। দেখেন সেমরাশেরটা বেশি আসে আমার সামনে মেল, সেমরাশ দিয়ে দেখানো হয়েছে বেশি, সেমরাশ তারপরে ফ্লিকার, ইন ভিডিও এগুলোতে দেখিয়েছি আগে। তো আমি চাচ্ছি এই ইমেজটাকে এখানে ইনসার্ট করব, যেটা আমার ফুটারে দেখাবে। দেখেন ফুটারটা একটা ডিজাইন হয়ে গেল তাই না? ফুটারের স্পেসটা একটু ছোট করে দিতে পারি এইভাবে। আমি কালারটা ইমেজ না রাখতে চাইলে ক্লিয়ার করে দেবেন, কালারটা চেঞ্জ করে আমি এগেন হোয়াইটে চলে যাচ্ছি। এখন লোগোটা কিভাবে চেঞ্জ করবেন দেখেন, লোগোর উপরে ক্লিক করলাম, রিপ্লেস অপশন আসলো, অ্যান্ড আমার এখানে সেমরাশের লোগোটা আছে, দ্যাটস ওয়াই আমি এখানে আপলোড ইম্পোর্ট করে দিতে পারবো। বাট আপনাদের তো এখানে থাকবে না, তখন আপনারা এই আপলোডে ক্লিক করে আপনার পিসি থেকে আনবেন। কিভাবে পিসি থেকে আনবেন সেটাও দেখিয়ে দেবেন। সেমরাশে ক্লিক করলাম, ইনসার্ট, দেখেন লোগোটা চলে আসছে। লোগোটার ডিসপ্লে সাইজটা একটু ছোট করে দিই, বেশি বড় দেখাচ্ছে, একটু ছোট করে দিলাম, ঠিক আছে? আবার লোগোটা আমি না রাখতে চাইলে সিম্পলি আমি ডিলেটে ক্লিক করে দিলে ডিলিট করে দিলাম, ব্যাস। দেন এখানে টাইটেল সেকশন আছে, এখানে আমি একটা টাইটেল দিতে পারি, বাট ওরা টাইটেল দেয় না, আমি ওদেরটা সেম যদি কপি করতে চাই এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ঠিক আছে? হেডারটা খুবই ছোট্ট অল্প স্পেস নিয়ে একটা হেডার থাকবে, এই লাইক ওদেরটা খুব অল্প স্পেস নিয়ে একটা হেডার। দেন প্রথমে লার্নিং উইথ সেমরাশ হোয়াটস নিউ এরকম একটা ব্যানার দিয়ে তারা স্টার্ট করলো। সো এরকম ব্যানার আমার ওখানে আপলোড ইম্পোর্ট করা আছে, আমি দেখাচ্ছি। এখানে ইমেজের উপর ক্লিক করব সিম্পলি, আমি কালারটা চেঞ্জ করে নিই, হোয়াইটে নিয়ে যাচ্ছি। দেন এখানে রিপ্লেসে ক্লিক করবেন, করার পরে হোয়াটস নিউ, বাট এটা এই সাব টাইটেলটা জাস্ট খালি একবার চেঞ্জ আছে, তাও আমি এটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট করে দিচ্ছি। সাব টেক্সটগুলো টুকু চেঞ্জ আছে, দেখেন আমার ইমেজটা ফিট হয়ে গেছে। ইমেজের রেশিও যদি ঝামেলা মনে হয় ফিট হচ্ছে না,
এখানে যে এডিটে যে আমরা এটা এখানে 618 × 310 পিক্সেলে আছে। এডিটে যে আবার এটা আমি ক্রপ করার অপশন পাবো। এডিটে গেলে আবার ক্রপ করার অপশন থাকবে, ঠিক আছে? এই যেখানে বিভিন্ন সাইজে দেওয়া আছে রেশিও, প্লাস আপনি এখানে কাস্টমলি ক্রপ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আপনাদের কিন্তু এটা অ্যাসাইনমেন্ট থাকবে, এরকম একটা টেমপ্লেট ডিজাইন করে আমাকে শেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে এই যে ইমেজটা আপনাদের দুটো অপশন আমি দেব, হয় আপনাদের এখানে প্রমোশনসে যে প্রমোশনাল মেইলগুলো আসছে আপনার, হ্যাঁ দেখেন আমার এর মধ্যে আবার চলে আসছে সেমরাশ থেকে আরো অনেকগুলো চলে আসছে, ঠিক আছে? নাকি এটা আগের কোনটা আমি ওপেন করছিলাম একটু আগে? ও আচ্ছা, না আমি তো আগেরটা ওপেন করে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাইক আপনাদের এরকম একটা করতে পারেন যে আপনারা এখান থেকে আপনার যে প্রমোশনাল মেল আসছে এখান থেকে একটা দেখে দেখে সেম ওইটাকেই কপি করার চেষ্টা করতে পারেন। আর গুড প্র্যাকটিস ক্যান বি এরকম যে আপনি নিজে একটা ইমেলের জন্য একটা বিষয়, যে কোনো একটা বিষয় আপনি সিলেক্ট করে নেবেন। লাইক আপনি একজন ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার বা এজেন্সি, যাই হোক আপনার ওই কোম্পানির প্রমোশনের জন্য একটা ইমেলের টেমপ্লেট ডিজাইন করবেন। এখানকার টেক্সটগুলো আপনি নিজে থেকে জেনারেট করবেন। এই ইমেজটা আপনি ক্যানভাতে ডিজাইন করবেন। যদি এভাবে করতে পারেন ভালো, ঠিক আছে? আমি দুটো অপশনই দিলাম আপনাদের সহজ করার জন্য, আমি দুটো অপশনই দিয়ে রেখেছি। এটাও করতে পারেন আর দেখে দেখে কপি করে দিতে পারেন, যে বাট ট্রাই তো করেছেন, ট্রাইটা করতে হবে। সেকেন্ড টাইম অবশ্যই ট্রাই করবেন নিজে থেকে এরকম ডিজাইন, কারণ এগুলো ডিজাইন আমাদের রেডি করতে হয়। হ্যাঁ, আপনাকে জাস্ট খালি ওরা ডিজাইন প্রোভাইড করবে, টেক্সট প্রোভাইড করবে, আপনি খালি যে ক্যাম্পেইনটা খালি সাজাবেন এরকম না। ডিজাইনও রেডি করতে হয়, টেক্সটও রেডি করতে হয়। ওরা বলে দেয় যে আমরা এই 3টা ব্লগ পোস্ট শেয়ার করতে চাচ্ছি এখনকার মেলটাতে, বলে দিবে। তখন ওইটা ওই ওয়াইজ আপনাকে এরকম একটা সাজিয়ে নিতে হবে যে এরকম হবে টেমপ্লেটটা, ঠিক আছে? তারপরে এখানে টেক্সট অপশনটা দেখেন, এটা পরে হাই দেয়ার দিয়ে শুরু হলো, ঠিক আছে? এটা দিয়ে শুরু হলো। আমি এই টেক্সটটুকু কপি করি যদি, বা পুরোটা যদি আমি কপি করি, এই টেক্সটের উপরে ক্লিক করলাম, পেন আইকনে ক্লিক করলাম, এই যে দেখেন টেক্সটের ওদের যে ডেমো টেক্সটটা এটা আমি ডিলিট করে এখানে আমাদেরটা আমরা অ্যাড করে দিলাম, ঠিক আছে? তো এখন এটা ডিরেক্ট পেস্ট করছি জন্য ওই ফরম্যাটে চলে আসছে, বাট আমরা উইদাউট ফরম্যাটিং এ দিলে এরকম হবে না ফরম্যাট। তো এখানে টেক্সটগুলোতে কি কি কাজ করতে পারবেন, যেটা ওয়ার্ড ফাইল, ডক ফাইল বা ক্যানভাতে করতে পেরেছেন সব কাজই করতে পারবেন। লাইক হাই দেয়ারটা আমি এটা বোল্ড করলাম, দেখেন এখানে চেঞ্জেস গুলো দেখাচ্ছে। ইটালিক করে দিলাম, আন্ডারলাইন দিলাম। এখানে আমি যদি লিঙ্ক সেট করতে চাই, যেমন এখানে লিঙ্ক দিয়েছে তাই না, এই যে ইনসার্ট লিঙ্ক, এখানে ক্লিক করলাম, যে লিঙ্কটা আমি এখানে ইনসার্ট করতে চাই সেই লিঙ্কের ইউআরএলটা আমি দিয়ে দিব এখানে। এটার কালারটা আমি চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ দেখাচ্ছি। ফন্টটা ডিফারেন্ট ফন্ট আছে তাই না, দেখেন আমি ফন্টটা চেঞ্জ করে ফেললাম। তারপরে ফন্টের সাইজটা ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? তারপরে এই যে কালারটা আমি চেঞ্জ করে আমি অরেঞ্জ কালার দিচ্ছি যেন বুঝতে পারেন চেঞ্জেস টুকু। অ্যালাইনমেন্ট আমি চেঞ্জ করতে পারি, মিডিল অ্যালাইনমেন্টের, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, বিভিন্ন অ্যালাইনমেন্টে নিতে পারি, হ্যাঁ। তারপরে স্টাইলে গেলে আবার এখানে প্রয়োজন নেই, এটা ইউজুয়ালি হচ্ছে ন্যাচারাল রাখবেন, ব্ল্যাক কালারের মধ্যে রাখবেন। তো আমি জাস্ট এই চেঞ্জেস গুলো করলাম আপনাদের বোঝার স্বার্থে, দেন এটা সেভ এন্ড ক্লোজ দিব, ঠিক আছে? দেন এরপরে যে সেকশনটুকু আছে, সেকশনটুকু হচ্ছে অ্যানাদার ইমেজ, তাই না? সো এই ইমেজটাকে আমি লাইক এখান থেকে যদি আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, 18 সেভ দিলাম। তো এখন দেখেন আপনার পিসিতে যখন আপনি ক্যানভা থেকে ডাউনলোড করবেন সেটা কিভাবে ইম্পোর্ট করবেন এটা আমি দেখাবো এখন। তো এখন এখানে আসার পরে এখানে তো বাটন চলে আসছে, বাট আমার বাটন তো আরো পরে তাই না, এই ইমেজের পরে একটু টেক্সট দেন হচ্ছে এখানে বাটন। তাহলে এখন আমি এই ইমেজটা কিভাবে এখানে আনবো, দেখেন এখানে অনেকগুলো ব্লক দেখাচ্ছে, টেক্সট, বর্ডার সহ টেক্সট, ডিভাইডার, ইমেজ কার্ড, অনলি ইমেজ কার্ড, ইমেজের সাথে টেক্সট, শেয়ার বাটন, ফুটার বাটন, কোড, ভিডিও যদি অ্যাড করতে চাই ভিডিও এই ব্লকটা নিতে পারি, বা বাটনের জন্য এটা ইমেজ, গ্রুপ, সোশ্যাল প্রোফাইলের যেই বাটন সেটা চলে আসতেছে। তো আমি জাস্ট এখানে ইমেজটা এনে সিম্পলি ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেবো কোথায়, স্টার্ট শপিং এই বাটনের উপরে এই টেক্সটটার নিচে ছেড়ে দিলাম। এখন আমার ইমেজ আপলোডের অপশন চলে আসছে, এখন আপলোড অ্যান্ড ইমেজে ক্লিক করব। করার পরে আমার তো ইমেজ এখানে নেই সেই ইমেজটা তাই না,
তো এটা আমি এখন আপলোড করব ফ্রম মাই ডিভাইস বা আমার ব্রাউজ যেখানে আছে সেখান থেকে এখন আমি এই যে এইটা স্ক্রিনশটটা নিয়েছিলাম, এটা সিলেক্ট করে এখন এটা আমি ওপেন করে দিলাম। এখন এই সেকশনে অটো সেভ নিয়ে নিয়েছে, দেখেন এটার আবার ডিসপ্লে সাইজটা ছোট বড় করা যায়, ঠিক আছে। দেন এটা সেভ অ্যান্ড ক্লোজ দিবেন। এখন এগেন এখানে আমাকে একটা টেক্সট অপশন নিতে হবে। টেক্সটটা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। এই যে একটা টেক্সটের ব্লক চলে আসছে, আমার টেক্সটটা হবে এই টেক্সটটা হচ্ছে এখান থেকে আমি কপি করে এখানে আমি আমার টেক্সটটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। দেন সেভ অ্যান্ড ক্লোজ। এখন আসছে আমার বাটনের পালা। এখন বাটনটার উপরে ক্লিক করেন, সিম্পলি পেন আইকনে ক্লিক করার পরে বাটনটার স্টার্ট শপিং চেয়ে এটা ডিফল্টে বাটনটার নাম দেওয়া আছে, আপনারটা হচ্ছে রিড দ্য আর্টিকেল হবে, তাই না? তখন আপনি এটা লিখে দেবেন, রিড দ্য আর্টিকেল। তারপরে এই রিড দ্য আর্টিকেলে ক্লিক করে কোথায় নিয়ে যায়? কোনো একটা আর্টিকেলে নিয়ে যাচ্ছে না আমাকে? এই আর্টিকেলটার এই যে ইউআরএলটা কপি করে আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে প্রোভাইড করবে এগুলো, এখানে আমি পেস্ট করে দিলাম। তারপরে এই স্টাইলটা চেঞ্জ করতে হবে, এটা একদম স্কোয়ার টাইপ একটা আর্টিকেল, মানে কর্নার, এদের কর্নারটা কেমন জানি না, আর একটু রাউন্ডনেস আছে, তাই না? বাটনটার কর্নারটা একটু রাউন্ড আছে, আমি আরেকটু যদি রাউন্ড, একবার রাউন্ড করলে এরকম এই যে স্কোয়ার, আর হালকা রাউন্ড এই যে এরকম। এবং কালার কোডটা ওদের কালার কোড আছে সেমরাশের বা ওভারসাইজে, যে ওদের কালার কোড যেটা দিবে সেই কোডটা আমরা ইউজ করব। এই যে কালার কোডটা, এক্সাক্ট কোড যেটা আপনাদেরকে কোডটা শেয়ার করতে পারে বা কোড আপনি এক্সট্রাক্ট করতে পারেন, সেই কোডটা এখানে পেস্ট করে দিলে এক্সাক্ট ওই কালারটাই চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে এগুলো চেঞ্জ করা যায়, এখানে ফন্টের স্টাইলটা চেঞ্জ করা যায়, ফন্টের সাইজ চেঞ্জ করা যায়, ঠিক আছে, এগুলো করা যাবে। কিন্তু ট্রাই করতে হবে একটা মেইলের মধ্যে সকল ফন্ট যেন সেম ফন্টে হয়, সরি সকল টেক্সট, অল টেক্সট যেন সেম ফন্টে হয়। যেমন ওদেরটা দেখেন সেম ফন্টে সকল টেক্সট রেখেছে, ফন্টে কোনো চেঞ্জ আসেনি। সো এখানে দিলাম আমি এক রকমের ফন্ট, এখানে দিলাম আরেক রকম, এরকম করবেন না, সবগুলো সেম ফন্টের, মানে সেম নিজের ফন্টের নামটা যেন একই থাকে, ঠিক আছে। সেভ অ্যান্ড ক্লোজ করলাম। দেন এইভাবে আমরা পুরো মেইলটা কমপ্লিট করতে পারবো। এই যেটা দুটো ইমেজের যে সেকশনটা, এটা কিন্তু আছে এখানে আমার নেওয়া, তাই না? এটা একটু দেখিয়ে দিই, যদি এটাতে ক্লিক করেন দেখেন কলাম 1 কলাম 2, এই কলাম 1-এ এই রিপ্লেস করবেন, এখানে আপনার ইমেজ আসবে, এই যে টেক্সটের এখানে আপনার টেক্সট দিবেন। আবার চলে যাবেন কলাম 2-তে, এখানে আবার আপনি রিপ্লেস করে আপনার ইমেজ আনবেন, টেক্সটের এখানে টেক্সট দিয়ে দিবেন। তারপরে আর কি আসছে, এই শেষ প্রায়, ঠিক আছে। আপনার আর তেমন কিছু নেই। তো আমি এখানে আর লং করছি না, আমি এটা এখানে এই পর্যন্তই রাখছি মেলটা। অ্যান্ড দেন আমি ফুটার সেকশনটা, ডিলেট হয়নি, আমি ফুটার সেকশনটা একটু অপটিমাইজ দেখাই, ফুটারটা একটু ব্ল্যাকের মধ্যেই থাকুক। ফুটারের এখানে পেন আইকনে ক্লিক করলাম, আমার সোশ্যাল বাটনগুলো দেখাচ্ছে, ফেসবুক, ওকে। সো আমার সোশ্যাল বাটনগুলো দেখাচ্ছে অনলি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল। সো আমি এখানে ওয়েবসাইট দিব না, আমি ডাউন অ্যারোতে ক্লিক করে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আমার পিন্টারেস্ট প্রোফাইলের ইউআরএল। সো পিন্টারেস্ট চলে আসছে, ভালো কথা। দেন আমি আরেকটা আমার সোশ্যাল বা আরেক অ্যানাদার সার্ভিস অ্যাড করতে চাই, অ্যাড অ্যানাদার সার্ভিসে ক্লিক করবেন, এগেন ডাউন অ্যারোতে ক্লিক করে আপনার পছন্দনীয় সাইটটাকে বা সোশ্যালটাকে এখানে অ্যাড করে দেবেন। এবং এইটাকে আপনার ইনসার্ট করতে হবে আপনার ইউজার নেমটা, লাইক https, ফেসবুক, তো এই যে এখানে আপনি facebook.com/ দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন, অথবা আপনার পেজের ফুল লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, এখানে এই টুইটারের ফুল লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এই যেখানে লিঙ্ক টেক্সট এখানে আপনি পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। অথবা যেখানে এরকম লিঙ্কডিন নাম দেওয়া আছে এখানে জাস্ট অনলি ইউজার নেম দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ করে দিবেন। আচ্ছা, ওইটাতে আবার কিন্তু আবার সেটিং টেটিং আছে, স্টাইল চেঞ্জ করতে পারবেন চাইলে, ব্যাকগ্রাউন্ডটা আপনি অরেঞ্জ কালার রাখলাম, তারপরে এই ব্যাকগ্রাউন্ডটাতে আবার আমি যে ডটেড দিলাম, অথবা হচ্ছে বর্ডারটা আর কি, অথবা এই যে 2 লেয়ার লাইন দিলাম, তারপরে এই কালারটা হোয়াইটের মতো মধ্যে আছে, হোয়াইটটাই ঠিক আছে, লাইক আমি পিঙ্ক দিলাম, তাহলে বুঝতে পারবেন মনে হয়,
বা ইয়ালো দিলে দেখি বোঝা যায় কিনা। এটা তো এখানে চেঞ্জ হওয়ার কথা হয় নাই কেন জানি। এখানে সাইজটা ছোট বড় করা যায়, বোল্ড ইটালিক এগুলো সব চেঞ্জ করা যাবে, ঠিক আছে। সেভ চেঞ্জেস দিবেন। দেন হচ্ছে কপিরাইট নোটে আসবে, এটা ক্লায়েন্ট বলে দেয় কি আসে কপিরাইট নোটে, লাইক ওদেরটাতে কি আছে, ওদের অ্যাড্রেসটা দিয়েছে, ঠিক আছে। আর এইটা ডিফল্টে অ্যাড হয়ে যাবে এরকম, ওদের অ্যাড্রেসটা দিয়েছে কপিরাইট বাই সেমরাশ এরকম দিয়েছে। এখানে আপনি কারেন্ট ইয়ারটা দিবেন, লাইক 2024। তারপরে কোম্পানির নামটা এখানে দিয়ে দিতে হবে, এখানে কোম্পানির নামটা দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে কোম্পানির নামটা দিবেন, হ্যাঁ এভাবে দিবেন। এবং এখানে আরো কিছু অ্যাড বা প্লাস মাইনাস, যেমন এটা হচ্ছে আপনার এইটা ডিফল্টে চলে আসবে। এটা এখানে চাইলে আমরা আরো ইনফো অ্যাড করতে পারি, টেক্সট গুলো যেভাবে অ্যাড করছি। 7 ক্লোজ করবেন, আবার আপনি একটু প্রিভিউ চেক করে নিতে পারেন, করার পরে আপনি কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে যদি কোনো কিছু এখানে মিসিং থাকে বা ভুল থাকে, এখন এটা আমাকে এখানে শো করবে, দেখেন এখানে শো করবে। হ্যাঁ, আপনার কন্টেন্টে যদি কোনো কিছু রং থাকে দেন এটা এখানে শো করবে। এবং এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে বলতেছে আমরা অটোমেটিক্যালি একটা রেফারেল ব্যাজ অ্যাড করে দেবো আমার ইমেলের ফুটার সেকশনে। এই ব্যাজটা যদি রিমুভ করতে চান আপনাকে আপগ্রেড করতে হবে রাইট নাও। তো এটা তো আমরা এখন আপগ্রেড করব না। এবং এখানে একটা মজার বিষয় যে এখানে আপনি এই যে মোবাইল প্রিভিউটা দেখতে পাচ্ছেন, দেখেন এই যে ওদের হচ্ছে রেফারেল ব্যাজটা অ্যাড করে দিবে, ঠিক আছে। এই যে আমার অ্যাড্রেসটা ডিফল্টে নিয়ে নিয়েছে, আমার ব্রাউজারের অ্যাড্রেসটা, এই যে কপিরাইট ইয়ার অ্যান্ড ইয়াটা নিয়ে নিয়েছে, এই যে আনসাবস্ক্রাইব বা এই যে ফুটারে যে অপশনটা থাকে এটা অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন না, এবার এই প্রিভিউতে ক্লিক করলে আপনাকে প্রিভিউটা দেখাবে। এই প্রিভিউতে যাবেন, আপনি হচ্ছে ডেস্কটপ মোবাইল ফ্রেন্ডলি অল ফ্রেন্ডলি দেখতে পাবেন, ডেস্কটপ মোবাইল আছে, এখানে ইনবক্স প্রিভিউ আছে। তো এই যেখানে আপনার মেলটা এরকম হয়েছে। এখন আপনি একটা যেটা করবেন আপনারা এটা কন্ট্রোলে চাপ দিয়ে স্ক্রিনটা মিনিমাইজ করে নেবেন। নেওয়ার পরে আপনার মেলটার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশটের লিঙ্কটা, হ্যাঁ এই যে ফুল মেলটার স্ক্রিনশটের লিঙ্কটা অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন, ঠিক আছে। স্ক্রিনশটের লিঙ্কটা অ্যাসাইনমেন্টে আপনারা সাবমিট করে দিবেন। এটা হচ্ছে থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। অ্যান্ড এখানে একটা অপশন পাবেন, দেখেন সেন্ড আ টেস্ট ইমেল। একটা টেস্ট ইমেল মানে আপনি যে এই 5,000 10,000 মানুষকে একসাথে সেন্ড করবেন, এখানে দেখেন সেন্ড বাটনে ক্লিক করলে এখানে যাদেরকে আমি অ্যাড করেছি তাদের এখানে মেলটা চলে যাবে। এখন এইটা আবার আপনারা এরকম ধরনের মেল, এই যে যেমন এটা হচ্ছে কপি করা একটা মেল আমি নিয়েছি, এটা যদি আমাকে সেন্ড করি আমার কিন্তু এই অ্যাকাউন্ট ডিসেবল করে দেবে, ঠিক আছে। কারণ এটা তাদের রেপুটেশন লস হচ্ছে, তাই না। তাদের রেপুটেশন নষ্ট করে কিছু করা যাবে না। সো এই ধরনের আমরা প্র্যাকটিসিং পারপাস সেন্ড করে দেখতে পারবো না, বাট টেস্ট মেল আপনি সেন্ড করে দেখতে পারবেন। সেন্ডে ক্লিক করব, যারা হচ্ছে আমার এক্সাক্ট অডিয়েন্স না বা তাদের কাছে আমি একটা কপি করা একটা কন্টেন্ট পাঠিয়ে দিলেই তো হবে না, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা কিন্তু ডিসেবল করে দেবে মেলচিম্প অ্যাকাউন্টটা। সো এখানে টেস্ট ইমেলটা সেন্ড টেস্ট ইমেলে ক্লিক করে আপনি যেই মেলটাতে দেখতে চাচ্ছেন সেই মেল অ্যাড্রেসটা যদি এখানে দিয়ে দেন, দিয়ে সেন্ড দেন, টেস্ট ইমেল ওই মেলে যাবে, বাট খুব কম যায়। ফ্রিতে মানে অনেক সময় আসে, আমার ম্যাক্সিমামই হচ্ছে টেস্ট মেলটা যায় না, সেন্ড হয় না। বাট আমাদের ওই যে প্রিমিয়াম প্ল্যান নেওয়া যে প্রোফাইলগুলো আছে বা যে আমাদের অ্যাকাউন্টগুলো আছে, ওখান থেকে আবার আমরা টেস্ট মেল পাঠালে দেখা যায় যে আমরা ইনস্ট্যান্ট চলে আসছে, ইনস্ট্যান্ট কিন্তু চলে আসে, বাট এখানে আপনার নাও আসতে পারে, ঠিক আছে। তারপরে তো আপনি প্রিভিউটা এখানে দেখতে পাচ্ছেন, দ্যাটস অল, ঠিক আছে। এখানে প্রিভিউটা দেখতে পারলেই হলো। এটাই হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং এর বা ইমেল ক্যাম্পেইনের কাজ। টু ফ্রম দিব, সাবজেক্ট দিব, সেন্ড টাইম থাকবে, আর এই কন্টেন্টই হচ্ছে আমার টেমপ্লেট ডিজাইনের কাজ। এই টেমপ্লেট ডিজাইনটা অনেক সুন্দরভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে আমাদেরকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। তো এখন এর থেকে আপনাদের কোশ্চেন থাকলে নিয়ে নেব ঝটপট, দুই একটা কোশ্চেন। সাইদ রিজভী হ্যান্ড রেজ করা আছে। আসসালামু আলাইকুম ম্যাম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই। হ্যালো। হ্যাঁ ভাই বলেন, শুনছি, শুনতে পাচ্ছি তো ভাই আমি। ডিসকানেক্ট হয়ে গেল নাকি? শারমিন আপু বলেন। আপু আমার আসলে কোয়েশ্চেনটা এইখানে না, আমার একটা সিলি কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার কার্সর যখন আপনি কোনো ছবির উপরে রাখেন তখন পিন্টারেস্টের লোগোটা আসে এক কর্নারে, সেভ লেখা আসে, এটা আমাদের তো আসে না। আচ্ছা এটা আসে নাই, যেখানে একটা এক্সটেনশন অ্যাড করা আছে তো, সো এটার ব্যবহার দেখায় দিব না, যদি আজকে সময় পাই দেখাবো অথবা অন্য একদিন। প্রিন্টার সেভ বাটনের কি কাজে লাগে, এই তেমন আপনাদের সচরাচর খুব বেশি প্রয়োজন হবে তা না।
বাট মাঝে মধ্যে আপনারা ইউজ করতেও পারেন, ওই বাটনটার জন্য আমার এখানে আসে, ঠিক আছে? এটা আর আপনার একটা দেখো। কোয়েশ্চেন সেটা হচ্ছে আপনি বলেছেন স্ক্রিনশটের ইউআরএল, আমি যদি স্ক্রিনশটটাই ওখানে মানে অ্যাসাইনমেন্টের ওখানে পারবেন, ইউআরএল সমস্যা দিয়ে নেই, সমস্যা দিয়ে নেই। ফাইল করি, কোনো সমস্যা যেভাবে তো না? যেভাবে ইচ্ছে সেভাবে দেন, সাবমিট করতে পারলেই হচ্ছে, জি আপু। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ম্যাম আমি স্ক্রিনশটের ইউআরএলটা বুঝতেছি না, স্ক্রিনশট তো আমরা নিব, তা সেটা স্ক্রিনশটের ইউআরএলটা কোথায় পাবো? ছবিটা দেন, ছবি দিলেও হবে, ওই যে শারমিন আপু বলে দিল, ছবি দিলেও হবে। ছবিটা আপনি অ্যাসাইনমেন্টে দিয়ে দিব ওখানে। হুম, স্ক্রিনশটের ছবিটা দিলে হবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রথমে যে ইমেলটা তৈরি করলেন, প্রথম দিক থেকে দুই পাশে দুইটা ইয়া ছিল, হুম ব্লক ছিল, হ্যাঁ। হুম তো এই ব্লক করার জন্যই তো মানে মূলত ইমেলটা দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ইমেলটা, তিনটা ব্লগ, দুটো না, এখানে তিনটা ব্লগ আছে। আচ্ছা মানে এই এখন যে এখন একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, যে এই ব্লগ গুলি এখন আমরা তো ইমেল ক্রিয়েট করব, এখন এখানে ব্লগের ইয়া দিতে হবে। তো আমরা মানে কোন ব্লগ দিব বা কোন ওটা ক্লায়েন্ট ব্লগটা ইয়া বলে দিবে আপু, ওটা তো অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্ট বলবে যে আমি এই তিনটা ব্লগ এখন প্রমোট করতে যাচ্ছি ইমেলের থ্রুতে, বলে দিবে ক্লায়েন্ট, এটা নিয়ে আমাদের। এখন তো আমাদের তো কোনো নির্দিষ্ট ব্লগ নেই। আপনাদের তো ব্লগ দিবেন কেন? আপনাদের সেম, আপনাদের তো এটাই বললাম যে আপনারা হয় আপনাদের এখানে যে মেলগুলো আসছে, যেমন আমার এখানে এটা আসছিল, এটা আমি আমার রিসেন্ট যেটা আসছিল এটা দেখালাম। আপনাদের এখানে যেটা আসছে এরকম প্রমোশনাল মেল, যেখানে আপনারা সাইন আপ করেছেন, লাইক সেম রাশে সাইন আপ করেছেন, সেম রাশের কাছে কিন্তু আপনার ডিটেল আছে। তো সেক্ষেত্রে আপনি ওইটা দেখে কপি করে দিবেন, ওদের ইউআরএল দিবেন, ওদের আমি যেরকম করলাম, আমি কি আলাদাভাবে আমি আমার কোনো সাইট থেকে দিয়েছি? ওদেরটা না, আমি ইউজ করেছি, সেটা করতে পারেন। আর আমি আরেকটা অপশন বললাম যে আপনারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, এই রিলেটেড একটা মেল যদি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে তার ব্লগ আসবে না, সেক্ষেত্রে আপনার সার্ভিসটা আসবে, ওই সার্ভিস রিলেটেড ছবি আসবে, এগুলো ইউজ করবেন। আচ্ছা ম্যাম আমরা এই ছবিগুলো ম্যাম কি এখানে সম্পাদনা তো দিতে আমরা যে পারবো? এই ওয়েবসাইট তৈরি করছি, ওই ওয়েবসাইটের যে আমরা হ্যাঁ ব্লগ পোস্ট করছি বা ইয়ে হ্যাঁ করছি, ওইটাও তো আমরা ইউজ করতে হ্যাঁ পারি হ্যাঁ, এটা। অবশ্যই পারবেন, কেন পারবেন না, এটাও পারবেন, ওটাও করতে পারেন, আচ্ছা। ও ম্যাম, আমাদের তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না? হ্যাঁ অবশ্যই, মেলচিম্পে অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আপনি একটা চ্যাট বক্সে একটা পিকচার ডাউনলোড দিয়েছেন, সেটা আমরা কি বুঝলাম না সেই বিষয়টা। পিকচার ডাউনলোডের তো আজকে কিছু দেইনি। মানে একটা শিখন এরকম আসছে, না দেখলাম না, তো। ওইটা পিকচার না, ওখানে সাদা ফরম্যাট তো ওই কারণে দেখা যাচ্ছে না, ওইটার ভিতরে টেক্সট আছে, আপনি ওখানে কার্সর নিলেই দেখবেন যে ওগুলো হচ্ছে যে ও কিছু আচ্ছা, লিঙ্ক। ওইটা হচ্ছে মেলচিম্পে লিঙ্কটা দিয়েছিলাম আপু, আর হচ্ছে আপনার লিড কালেক্টের জন্য একটা এক্সটেনশনের ইউআরএল, ঠিক আছে, ও এক্সটেনশনটার আচ্ছা আচ্ছা। ইউআরএল এই যে মেল ড্রপ, ইমেল ড্রপ যে এক্সটেনশনটা, এটার ইউআরএল দিয়েছি, আর মেলচিম্পের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়েছি। ও মানে ডাউনলোড ইয়াটা যা আসছে সেখানে আহ ইয়া করে ক্লিক করলে আমার ইয়াতে নিয়ে যাচ্ছে, ওই মানে এক্সটেনশন টেক্সট। মানে আমার যে পিসির যে সেভ ফাইল আছে না, সেখানে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওটা মেলচিম্পেরটা মনে হয়, মেলচিম্পের ওই যে আমি ইয়া করে দিয়েছি তো, ফুল লিঙ্কটা দেইনি, যে ওটা আপনি মেলচিম্পটা সার্চ করে নেবেন, জাস্ট খালি এক্সটেনশনেরটা কপি করে রাখেন আর মেলচিম্প সার্চ করে নেবেন গুগল থেকে, ঠিক আছে? আচ্ছা, শিহাব জি মাহমুদ ম্যাম, ঠিক আছে, মেহেদি। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম পো। মেহেদি ভাই বলেন। ম্যাডাম, মেল সম্পর্কে না, মানে এটা হচ্ছে কি ওই ওয়েবসাইটে আর কি, ওয়েবসাইটে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু লিঙ্কে জাস্ট টাচ করলে আর কি, মানে ক্লিক করা লাগে না, জাস্ট হচ্ছে কার্সরটা যদি এখানে টাচ করা হয় অটোমেটিক্যালি একটা পপ আপ উইন্ডোর মতন ওঠে, একটা ভিডিও ইউটিউবের বা অন্য কিছু এরকম কিছু ওঠে অনেক সময় অনেক ওয়েবসাইটে। এটা কিভাবে করে ম্যাডাম? ওইটা ভাই আমি না দেখলে বলতে পারবো না, এবং আসলে ওখানে ওয়ার্ডপ্রেসের অনেক অ্যাডভান্স থিংও আছে, আপনাদের তো বেসিক থিংটা দেখিয়েছি তাই না, অনেক আর অ্যাডভান্স থিং আছে, ওগুলো আসলে সার্চ রিসার্চের মাধ্যমে জানতে হবে, ঠিক আছে, যে সব ফিচার্স বা সব, লাইক আপনার ক্লায়েন্ট একটা এসে আপনার একটা ওয়েবসাইট দিল যে এরকমই করে দাও, তখন আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমলি ওখানে অনেক কিছু করার আছে। জি। সো সেক্ষেত্রে ওটা দেখতে হবে, না দেখলে আসলে এটা বোলাতে বোঝা মানে যায়। একটা অ্যালফাবেটের উপরে জাস্ট ওরা একটা লিঙ্ক সেট করে দিছে, যেমন আমরা ব্যাক লিঙ্ক করলাম বা ইন্টারনাল লিঙ্ক করি না, ওরকম লিঙ্কেই, কিন্তু জাস্ট ওটার মধ্যে জাস্ট কার্সরটা গেছে রিডিং করার সময়, পড়ার সময় জাস্ট কার্সরটা এখানে ধরছি। ওইটা কি আপনাকে ওই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে বিভিন্ন লিঙ্ক আসে ওগুলো? ও, না না না, এটা ধরুন ম্যাডাম পেপার বা অন্য অনলাইন পত্রিকাগুলো আছে না,
ওগুলোর মধ্যে দেখা যায় যে ওদের ওয়েবসাইট গুলো পড়তেছি রিডিং এর মধ্যে ও জাস্ট একটা আচ্ছা, অ্যালফাবেটের মধ্যে জাস্ট টাচ হয়েছে কার্সরটা, ওটা ওটা তো ভাই ওই অটোমেটিক্যালি যে একটা অ্যাড ভিডিও আসে, ওইটা অ্যাড, ওইটা আপনার গুগলের অ্যাড আসে, অ্যাড শো হয়, ঠিক আছে? আচ্ছা আপনি আচ্ছা একটা কোনো একটা লিঙ্কে ক্লিক করে পড়তে গেছেন, সাথে সাথে একটা অ্যাড প্লে হয়ে গেছে, ঠিক আছে? ওইটা ওদের ওয়েবসাইটের কিছু না, দেখবেন ইরিলেভেন্ট অ্যাড, ইরিলেভেন্ট ভিডিও। আপনি যে রিলেটেড নিউজ পড়ছেন ওই রিলেটেড কোনো ভিডিওই না ওখানে, ওটা না হচ্ছে অন্য ধরনের কোনো ভিডিও বা অন্য কোনো টপিকের ভিডিও, ওগুলো হচ্ছে গুগলের অ্যাড এর মাধ্যমে দিয়েছে। না ওইটাই ম্যাডাম, বাট জাস্ট হচ্ছে কি ওর পপ আপ উইন্ডোটা যে জাস্ট টাচ করার সাথে সাথে জাস্ট ওটা উঠে গেল আর কি, যেমন অনেক সময় ক্লিক করা লাগতো আগে, যে এটা একটা এটা ক্লিক এটা করলে দেখে, ওটা যাইতো। দেখলে বোঝা যাবে যে ওটা অ্যাড এর ফরম্যাট, কোন ফরম্যাট কিনা। গুগল অ্যাডসে তো অনেক ধরনের ফরম্যাট আছে, আচ্ছা আচ্ছা ফরম্যাটিং এ পড়েছে কিনা বা কোন ফরম্যাটে দিয়েছে ওটা আসলে না দেখলে বোঝা যায় না। আচ্ছা, এই জন্য থ্যাংক ইউ। ওকে, কাম নাজনীন আপু, কি কোশ্চেন আছে না প্রিভিয়াস হ্যান্ড রেজিং? না আপু, কোনো কোশ্চেন নেই। ওকে, ঠিক আছে, তাহলে প্রিন্টারের সেভ বাটনটা দেখিয়ে দিই আপনাদের। পিন্টারেস্ট সেভ বাটন, সেভ বাটন ক্রোম এক্সটেনশন, একটা এক্সটেনশন আছে। এইটার সুবিধাটা কি, এক্সটেনশনের লিঙ্কটা আগে দিয়ে নিই আপনাদেরকে। এটার সুবিধাটা হচ্ছে, লাইক মনে করেন যে আমার টি শার্ট রিলেটেড একটা বা প্রোডাক্ট বেজ আমার ওয়েবসাইট আছে, সেটা যে টাইপের প্রোডাক্ট হোক। এখন এই ওয়েবসাইটে লাইক কয়েক হাজার প্রোডাক্টের ছবি আছে, আই ডোন্ট নো কয়েক হাজার প্রোডাক্ট। এখন এগুলোকে আমাদের ক্লায়েন্ট বলতেছে যে তুমি সোশ্যাল মিডিয়া পিন্টারেস্টে পাবলিশ করবা, এন্ড পিন্টারেস্টে আমার একটা করে ছবি নেব, ডেইলি একটা করে করবা, এই একটা করে ছবি নেব, কপি করব, ডিজাইন করব। ফ্যাব্রি লাইফ এদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওরা প্রোভাইড করে। দেখেন এলিমেন্ট গুলো কত স্মল আকারে ইউজ করেছে, মেইনলি ফোকাস হয়েছে কোনটা, এখানে কিন্তু অনেক কিছু অ্যাড করেছে। এগুলো কি চোখে পড়ছে আপনার? অনলি আপনার চোখ যাবে আপনার আইটেমের দিকে। হ্যাঁ, আমি কেন কম্পিটিটরদেরকে ফলো করতে বলি, আপনি একটা টি শার্ট রিলেটেড ব্র্যান্ডের সাথে কাজ করতেছেন, অ্যানাদার ভালো টি শার্ট একটা ব্র্যান্ডকে আপনি ফলো করবেন। এই জন্যই পিছনে যে ব্যাকগ্রাউন্ড নিয়েছে আপনার, লিফ শ্যাডো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন, লিফ শ্যাডো, পাতার একটা শ্যাডো পড়েছে, এই রিলেটেড ব্যাকগ্রাউন্ড অহরহ আছে, ইমেজ ব্যাকগ্রাউন্ড না তো ইমেজে গেলে পাবেন ক্যানভাতে। সো মনে করেন যে এখন আমি একটা করে পোস্ট ডিজাইন করব, দেন ওইটা পাবলিশ করবো, 1000 প্রোডাক্ট, 1000 দিন লাগবে পার ডে একটা করে করলে। বাট আমি চাচ্ছি ইনস্ট্যান্টলি যেন 1 উইকের মধ্যে 1000 প্রোডাক্ট যেন শেয়ার হয়ে যায় খুবই শর্ট টাইমে আমার পিন্টারেস্টে। সো দেখেন আমি এটার উপরে এটা তো এই সেভে ক্লিক করলাম, করার পরে এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছে, আচ্ছা পিন্টারেস্টে আমি লগ ইন নেই, হ্যাঁ আমি রিসেট দিয়েছিলাম তো ব্রাউজার। সো পিন্টারেস্ট থেকে আমি মেবি লগ আউট হয়ে গেছি, পিন্টারেস্টে লগ ইন থাকার কথা না। পাসওয়ার্ড টাসওয়ার্ড চাই কিনা, না সেভ আছে ব্রাউজারে, কে জানে। একটু দেখছি আমি, 1 মিনিট জাস্ট, একটু লগ ইন হয়ে নি। ওকে, সো এখন আমার কই টি শার্টটা, সেভ বাটনটা এখানে দেখাচ্ছিল যে ছবির উপরে গেলেই সেভ বাটন দেখায়, সেভে ক্লিক করলাম, একটু রিফ্রেশ দিয়ে নিই। সে আমার বোর্ডগুলো করতে পারছে না, বোর্ডগুলো ডিটেক্ট করতে পারছে না। এখন দেখেন আমি সেভে ক্লিক করার পরে আমার পিন্টারেস্টে যতগুলো ক্রিয়েটেড বোর্ড আছে সবগুলো দেখাচ্ছে। এখন এটা ইনস্টাগ্রাম মার্কেটিং আন্ডারে আমি সেভ করতে পারবো? রিপিন যে করলাম, রিপিন মনে আছে না, রিপিন করেছি অনলি ওই রিলেটেড প্রোডাক্টগুলোকে রিপিন করেছি ওই বোর্ডের আন্ডারে। তো এখানে কি আমি ইনস্টাগ্রাম আন্ডারে করতে পারবো না? টি শার্ট রিলেটেড কোনো বোর্ড আছে কিনা, আছে, যদি না থাকতো ক্রিয়েট বোর্ডে ক্লিক করে এখনই ক্রিয়েট করে নিতে পারতাম। সো আছে যেহেতু, আমি এখানে সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে, দেখেন সেভিং টু, সেভ টু টি শার্ট, টি শার্টে সেভ হয়ে গেছে। দেন আবার আমাকে এখানে দেখাচ্ছে এখন আর আমার বোর্ড সেভ সিলেক্ট করতে হবে না, এখন খালি সেভে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। ঠিক আছে, মানে 1 সেকেন্ড লাগবে একটা প্রোডাক্ট সেভ করতে, বাট একসাথে অনেকগুলো অ্যাটেম্প নিব না, 20-30টা একসাথে করে দেন পজ রাখবো, দেন আবার সেভে জাস্ট ক্লিক করছি, সেভ হচ্ছে। এখন আমার পিন্টারেস্টে আমি যদি একটু যাই দেখি,
আসার পরে এখানে আমার বোর্ডে সেভ বোর্ডে যাচ্ছি। টি শার্টের বোর্ড যেটা, টি শার্টের বোর্ড কোথায়, এই যে টি শার্টের বোর্ডে আসার পরে রাইট নাও আমি এই তিনটা ফ্যাব্রি লাইফের এই তিনটা সেভ করলাম না, দেখেন এই তিনটা চলে আসছে এখানে, দেখছেন? তাহলে অল্প সময়ে পোস্টগুলা শেয়ার করতে পারলাম। তো এখন মনে কোশ্চেন আসতে পারে যে এই পোস্টগুলো তো ডিজাইন করাই আছে অলরেডি, সো এগুলো আবার আমি ক্যানভাতে নিয়ে ডিজাইন করে আমার এখানে আবার শেয়ার করার প্রয়োজন কি আছে? ওই এসইও বিষয়টা আর এখানে হলো না আর কি। যেমন হচ্ছে আপনার এর টাইটেলটা আসছে প্রোডাক্টের, ডেসক্রিপশন আসছে, কিন্তু আমরা যে কিছু ট্যাগের অপশনটা তো এখন আপনাদের এখানে দেখায় না, কিন্তু বাহিরের অ্যাকাউন্টগুলোতে ট্যাগ দেওয়ার অপশন আছে। অল্টারনেটিভ ট্যাগ দিতে পারবেন আপনার ক্লায়েন্টদের ওয়েবসাইটগুলোতে, এবং ওখানে ক্যাটাগরি চুজ করে দিচ্ছেন না যে কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো, ওইটা কিন্তু আপনার এসইওর কাজ করছে, সেটা আবার এই সেভের থ্রুতে হবে না। এবং এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনাকে ওই যে প্রোডাক্টের লিস্টের লিঙ্কে নিয়ে যাবে, ঠিক আছে? এবং এটাকে আবার আপনি এডিট যদি করেন, পিনটা যদি আপনি আবার এডিট করেন, এখানে থ্রি ডটে ক্লিক করে দেখেন বোর্ড আছে, সেকশন আছে, এখানে কিন্তু আপনার ওই যে ট্যাগ দেওয়ার বা হচ্ছে এটাকে আপনার এসইওর জন্য যেই আমাদের অপশনটা ছিল নিচে, সেটার মানে এসইও হলো না, অনেক শেয়ার হলো আপনার প্রোফাইলে, শর্ট টাইমে আপনার আইটেমগুলো শেয়ার করতে পারলেন, দ্যাটস ইট। ঠিক আছে, শর্ট টাইমে আইটেমগুলো শেয়ার করলেন, এবং আপনি যখন এই লিঙ্কটাতে ওপেন করে যখন এটা সেভ দিবেন, তখন কিন্তু আমার ডিরেক্ট এই পেজটাতে নিয়ে আসবে, এই লিঙ্কের থ্রুতে এই পেজে চলে আসতে পারলো। হ্যাশট্যাগের ব্যবহার হলো না, এখানে আপনি হ্যাশট্যাগ দিতে পারলেন না, এখানে 8 থেকে 10টা বা 6 থেকে 8টা হ্যাশট্যাগ দিতে পারবেন, সেই হ্যাশট্যাগটা আপনার এখানে দেওয়ার আর আপনি চান্স পেলেন না, এইটাই আপনি এসইও হলো না, অনলি শেয়ার হলো। ঠিক আছে, সো এরকম প্রয়োজন হলে আপনারা এই সেভ বাটনটা ইউজ করতে পারেন। যেমন এই যে এটা আসছে, ওপেন হয়েছে, আমি এটা ক্লিক করলে দেখেন ওই প্রোডাক্ট পেজটাতে আমাকে নিয়ে যাচ্ছে, ওইটাতে নিয়ে আসছে না, দেখেছেন? ওই প্রোডাক্ট পেজে নিয়ে আসছে। এইভাবে হেল্প করবে আপনার অনেক প্রোডাক্ট, এগুলো আপনি অল্প সময় শেয়ার করে দিলেন, দ্যাটস ইট। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। সো আজকে এখানেই শেষ করব, আপনার অ্যাসাইনমেন্টটা সাবমিট করিয়েন আর এক্সামটা ভালোভাবে দেন। এই মিড টার্ম এক্সামে সবাই ইউজুয়ালি অনেক বেশি বেশি নাম্বার পায়, কারণ সহজ অনেক, কোনো ক্রিয়েটিভিটি নাই, ক্রিয়েটিভিটির উপর এখন নাম্বার নাই। ঠিক আপু আছে, আপনি এখন কোনো এক্সটেনশন দেখান, শুধু ক্রোমেরটা দেখান, সাফারির কি কোনো এক্সটেনশন নাই ওরকম? এগুলো অবশ্যই আছে, সবগুলোতে আছে। আপনার ফায়ারফক্সের আলাদা এক্সটেনশন আছে, জাস্ট সার্চ করবেন যে সেভ বাটন এক্সটেনশন, ওইটার জন্য আবার আলাদা ওখানে অ্যাড করা যায়। এগুলো হচ্ছে নট অনলি, যেমন এগুলো যখন ক্রিয়েট হয়েছে একটা এক্সটেনশন, নট অনলি তারা ক্রোমের জন্য হচ্ছে এক্সটেনশনটা ক্রিয়েট করছে তা না, ওরা অল ব্রাউজারের জন্য ক্রিয়েট করে ইউজুয়ালি। এবং আমি কেন ক্রোম দেখাই, কারণ আমি ক্রোম ইউজ করি, এবং এখানে হচ্ছে 99%ই হচ্ছে ক্রোম ইউজার আপু, বুঝেছেন? 99%ই ধরতে গেলে হচ্ছে ক্রোম আপনার ব্রাউজার ইউজার, দ্যাটস ওয়াই ক্রোমেরটাই দেখায়। এবং আমি ক্লায়েন্টদেরকেও দেখেছি ওই যে সাফারি যাদের আছে আছে, আর আদারওয়াইজ হচ্ছে ইউজুয়ালি ক্রোমটাই বেশি ইউজ হয়ে থাকে। ওকে, বাট ম্যাম, আচ্ছা, এই যে মজিলা ফায়ারফক্স, তারপর অন্যান্য যে ব্রাউজার গুলো আছে, এগুলা কি মানে কেন প্রয়োজন? ক্রোম দিয়ে তো অনেক কিছু হচ্ছে, তাই না? এখন এখন হচ্ছে বিজনেস কি খালি ক্রোম অলাই করবে, আর কেউ করবে না? না, Browser- বিজনেস হ্যাঁ, সবাই করবে। সেটার জন্যই এখন ক্রোম যেমন হচ্ছে একটা হচ্ছে আপনার ব্রাউজিং মেথড আবিষ্কার করেছে, ঠিক তেমন ফায়ারফক্সও অ্যানাদার পার্সনের বা অ্যানাদার ফাউন্ডারের একটা হচ্ছে আপনার যে ব্রাউজিং এর যে একটা মেথডটা ওরা তৈরি করেছে। তো এটা যে একটা থাকবে বা একচেটিয়া কেউ কিছু করতে পারে না, এখানে অবশ্যই কম্পিটিটিভ আরো সাইট আসবেই। হ্যাঁ, প্রোজ কনসও আছে অনেক আসলে। হ্যাঁ, অনেক আছে, সেটাই আর কি। ইয়াহু ব্রাউজারটা তো ম্যাম একবারে পিছনেই পড়ে গেছে, এখন তো কেউ ইয়াহুতে হ্যাঁ, খোঁজেই না কিছু। হ্যাঁ, হ্যাঁ, আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, সে ইয়াহু মেল ইউজ করে, বাট আমি দেখি না ইয়াহু মেল পাই না তেমন। যে আছে না যে ইয়াহুটা আগে যে জনপ্রিয়তা পেয়েছিল, তো সেইটার জনপ্রিয়তাটা ধরে রাখতে পারেনি। তো এটা আসলে যে আর যারা আমাদেরকে বেশি ফ্যাসিলিটি দিবে, যেটা বেশি ইউজার ফ্রেন্ডলি, মানুষ সেটাতেই যাবে বেশি, সেটাই টিকে থাকবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আগামী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের মতন এখানেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।